আজকের বিষয়বস্তু একটু অন্যরকম। সেটা কেমন? আজকের বিষয়বস্তু হচ্ছে পাপ, পাপের কার্য এবং পাপী। কিরকম অদ্ভুত না? যেটা বলছিলাম, প্রথম জন 1 অধ্যায় 8 থেকে 10 পদ এরম লেখা ছিল, আমরা যদি বলি আমাদের পাপ নাই তবে আমরা আপনাদিগকে ভুলাই এবং সত্য আমাদের অন্তরে নাই। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত ও ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করবেন। যদি আমরা বলি যে পাপ করি নাই তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। আমরা ভাবি দেখো, আজকে যে বিষয়টা প্রভু আমাদের দেখাচ্ছেন, যেটা আমি শুরু করবো, এটা বলতে চলেছি আমি, সুসমাচারের একদম বেসিক ফাউন্ডেশন। সুসমাচারটা তার উপর দাঁড়িয়ে আছে, গোড়ার কথা, সুসমাচারের গোড়ার কথা। যদিও আজকের বিষয়বস্তুটা আছে এমনই একটা বিষয়বস্তু যে বেশিরভাগ মানুষ সেটা শুনতে পছন্দ করেন না, বেশিরভাগ মানুষ সেটা শুনতে চায় না। কিন্তু যেটা অবশ্যম্ভাবী, যেটা অপরিহার্য, যেটাকে বাদ দেওয়া যায় না। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে পাপ, পাপের কার্য এবং পাপী। ভালো লাগছে? রোববার গির্জায় এসে কিসব শুনছি। দেখো, বাইবেল এই পাপের বিষয় সমূহের ওপর যথেষ্ট গুরুত্ব দিয়েছে। আমরা যদি বাইবেলটা ভালো করে অধ্যয়ন করি দেখতে পাবো পাপ বিষয়ক জায়গাতে বা পাপ বিষয় সম্বন্ধে বাইবেল যথেষ্ট এসব গুরুত্ব আরোপ করেছে। একটু তোমরা চলে এসো, জোয়েল চলে এসো। যখনই আমরা এই পাপের ধারণা সম্বন্ধে বা পাপ সম্বন্ধে পরিষ্কার ধারণা আমাদের মনে জন্মায়, তখনই আমরা কেবলমাত্র পরিত্রাণ সম্পর্কে ধারণা করতে পারি, তার আগে নয়। যে ব্যক্তি পাপ সম্বন্ধে ধারণা করতে পারে না তার পক্ষে পরিত্রাণ সম্বন্ধে বোঝা খুব দুষ্কর বা কঠিন। দেখো, যদি আমরা সুসমাচারের, ঈশ্বরের সুসমাচার বিষয় বুঝতে চাই, ঈশ্বরের পরিত্রাণের বিষয় আমরা যদি বুঝতে চাই, তাহলে আমাদের জানতে হবে প্রথমেই পাপ কি। প্রথমে আমাদের দেখতে হবে পাপ কি করে আমাদের ওপর প্রভাব বিস্তার করেছে এবং প্রভাব বিস্তার করে কিভাবে আমাদেরকে পাপী করে ফেলেছে। তাহলে শুধুমাত্র তখনই আমরা ঈশ্বরের পরিত্রাণ সম্পর্কে আমাদের ধারণা হবে, আমরা বুঝতে পারবো। আর তার জন্য আমাদের কি দরকার? বাইবেলের প্রথম ব্যাপার, অ আ ক খটা আরেকবার ছাড়িয়ে নিতে হবে। কেন ঈশ্বর, কেন ঈশ্বরের কাছে আসার দরকার, কেন প্রভু যীশু খ্রিস্ট, এটা হচ্ছে বাইবেলের অ আ ক খ। আমাদের দেখার প্রয়োজন আছে পাপ কি, পাপের কার্য কি এবং কে পাপী। প্রথমেই আমরা দেখি পাপ আর পাপের কার্য। ইংরেজিতে লেখা আছে সিন অ্যান্ড সিনস। ইংরেজি বাইবেল যদি পড়ো, একটা লেখা আছে SIN আর একটা SINS। বাংলায় এভাবে তর্জমা করা হয় পাপ এবং পাপের কার্য। যদি বলি সিন অ্যান্ড সিনসের মধ্যে ডিফারেন্স কি, যে কেউ বলে দেবে, তাই না? দাদই SIN SINS বললে একটা সিঙ্গুলার একটা প্লুরাল, তাই না? ঠিক তাই। যদিও আমাদের পরিষ্কার করে এই দুটো বিষয়ের মধ্যে তফাৎটা জানতে হবে, সিন অ্যান্ড সিনস। তুমি যদি তফাৎটা না বুঝতে পারো তাহলে তুমি তোমার পরিত্রাণ সম্পর্কে তোমার ধারণাটাই তৈরি হয়ে উঠবে না।
তুমি যে পরিত্রাণ লাভ করেছো তার সম্বন্ধে তোমার পরিষ্কার ধারণা থাকবে। এই দুটো তফাৎ যদি না বুঝতে পারো, হোয়াট ইজ সিন অ্যান্ড সিন্স, দ্য ডিফারেন্স বিটুইন সিন অ্যান্ড সিন্স, পাপ এবং পাপের কার্য। কেন বলছি কথাটা? অনেকের কাছেই এই বিষয়টা পরিষ্কার নয়, এমনকি তারা পরিত্রাণ প্রাপ্ত হলেও অনেক পরিত্রাণ প্রাপ্ত আছে যাদের কাছে এই বিষয়টা পরিষ্কার নয়, আর তাই তার পরিত্রাণটাও তার কাছে ঝাপসা, অপরিষ্কার, কনফিডেন্সহীন। কেন বলছি কথাটা এক্ষুনি দেখতে পাবো। আচ্ছা, বাইবেল অনুযায়ী পাপ কি? পাপের কার্যই বা কি? হোয়াট ইজ সিন অ্যান্ড হোয়াট আর সিনস? দেখো, একটা ছোট্ট সংজ্ঞা যদি এর বিষয়ে একটা দেওয়া যায়। প্রথমেই বলছে পাপ হচ্ছে সেই শক্তি আমাদের মধ্যে আছে যেটা আমাদের মোটিভেট করে, আমাদের চালনা করে পাপ কাজ করতে। এমন একটা শক্তি, পাপ হচ্ছে একটি শক্তি যেটা আমাদের মধ্যে রয়েছে, যেটা আমাদেরকে মোটিভেট করে, আমাদেরকে চালনা করে ওর কাজ, অর্থাৎ পাপের কাজ করতে। অন্যদিকে কোনো ব্যক্তির ব্যক্তিগত যে পাপের কাজগুলো আছে, এটা ইন্ডিভিজুয়ালি ডিপেন্ড করে। পাপের কার্যশত সেগুলো হচ্ছে পাপের কাজ। তাহলে আমার মধ্যে যেটা, যে শক্তিটা আছে, যেটা আমাকে ওই কাজগুলো করতে পরিচালিত করে, সেটা হচ্ছে পাপ। আর তার দ্বারা পরিচালিত হয়ে আমি যে কাজগুলো করি সেগুলো পাপের কাজ। বোঝা যাচ্ছে? তাহলে অন্যভাবে কি বলতে পারি? পাপ হচ্ছে আমাদের একটা আভ্যন্তরীণ বিষয়, আর পাপের কাজ হচ্ছে একটা বাহ্যিক বিষয়। বা পাপ আমাদের মধ্যে সেই শক্তিকে বোঝায় যা আমাদের পাপ কাজ করতে প্রেরণা দেয়। অন্যদিকে পাপ কাজগুলো নির্দিষ্ট পৃথক পৃথক পাপপূর্ণ কাজগুলোকে বোঝায় যা আমরা বাহ্যিকভাবে করি, আউটওয়ার্ডলি উই কন্ডাক্ট। এর থেকে কি দাঁড়াচ্ছে? পাপ কি? দেখো, অনেকে এই শব্দগুলো ব্যবহার করে। অরিজিনাল সিন, আদি পাপ, দ্য রুট অফ সিন, পাপের মূল, বা দ্য সোর্স অফ সিন, পাপের উৎস। এই যে টার্মগুলো আমি বললাম, এই টার্মগুলো থিওলজিস্টরা ব্যবহার করে। যারা এই নিয়ে পড়াশোনা করে তারা এই শব্দ বন্ধগুলো ব্যবহার করে। আমরা এক্ষুনি সেই জায়গায় যাচ্ছি না, বরঞ্চ আমরা খুব সাধারণভাবে আমাদের যে অভিজ্ঞতা সেগুলোকে ব্যবহার করে দেখি আসলে এগুলো। আমরা এটা জানি যে আমাদের মধ্যে কিছু একটা আছে, there is something within us, কিছু একটা আছে যেটা আমাদেরকে প্রেরণা দেয়, আমাদেরকে মোটিভেট করে, আমাদের চালিত করে, আমাদেরকে জোর করে স্পন্টেনিয়াসলি কোনো একটা দিকে একটা ঝোঁক থাকে। আমাদের কোনো একটা দিকে ঝুঁকে থাকতে আমাদেরকে মোটিভেট করে। আমাদের মধ্যে কিছু একটা আছে, কিছু একটা। এটা আমাদের বাধ্য করে যেন আমরা কামনার পথে চালিত হই, আমাদের বাসনার পথে চালিত হই। বাইবেল অনুযায়ী পাপ কি? দেখো, রোমীয় 7:8 লেখা আছে, কিন্তু পাপ সুযোগ পাইয়া সেই আজ্ঞা দ্বারা আমার অন্তরে সর্বপ্রকার লোভ সম্পন্ন করবে। তাহলে পাপ সুযোগ পাইয়া আমার অন্তরে, আমার ভেতরে এমন একটা জিনিস, বললাম কিছু একটা, সেটা কি করে? সে সুযোগ পেয়ে আমার মধ্যে সর্বপ্রকার লোভ সম্পাদন করলো বা সম্পন্ন করলো। আবার 16-17 পদে তুমি যদি দেখো, সেখানে লেখা ছিল, কিন্তু আমি যাহা ইচ্ছা করি না তাহাই যখন করি, তখন ব্যবস্থা যে উত্তমীয় সে কাজ করি। এইরূপ হওয়াতে সেই কার্য আর আমি করি না, কিন্তু আমাতে বাসকারী। তাহলে পাপ এমন একটা কিছু যেটা আমার মধ্যে আছে, যেটা আমায় মোটিভেট করে ওই কাজগুলো করতে। কি বলছেন? তাহলে সেটা আমি করি না, কিন্তু আমাদের বাসকারী পাপ সেটা করে।
আর সেটা যে শুধু আমাদের মধ্যে থেকে আমাদের মোটিভেট করে শুধু তাই নয়, ওর কিছু আলাদা আলাদা পাপের কাজও আছে। এটাকে বলছি ইন্ডিভিজুয়াল সিনফুল অ্যাক্টস, যেটাকে বলা হচ্ছে বাইরে বাহ্যিক প্রকাশ। তার ভেতরে যে শক্তিটা আছে তার আউটওয়ার্ড এক্সপ্রেশন হচ্ছে পাপপূর্ণ কাজ বা পাপের কাজ। বাইবেল অনুযায়ী এই পাপের কাজগুলো সম্পর্কযুক্ত আমাদের আচার আচরণের সাথে। যেখানে পাপ সম্পর্কযুক্ত আমাদের স্বাভাবিক জীবনের সাথে, পাপের কাজ সম্পর্কযুক্ত আমাদের আচরণের সাথে, আর পাপ সম্পর্কযুক্ত আমাদের স্বাভাবিক বা ন্যাচারাল লাইফের সাথে, স্বাভাবিক জীবনের সাথে। পাপের কাজ সেইগুলি যেগুলো আমরা আমাদের হাত দিয়ে বা পা দিয়ে বা আমাদের মন দিয়ে, আমাদের চিন্তা দিয়ে আমরা এক্সিকিউট করি, আমাদের হৃদয় দিয়ে, অর্থাৎ আমাদের সারা শরীর দিয়ে আমরা যেগুলোকে এক্সিকিউট করি। দেখো বাইবেলে যদি দেখি শাস্ত্রে পৌল এটাকে রেফার করছে, রোমীয় 8:13 কারণ যদি মাংসের বশে জীবন যাপন করো তবে নিশ্চয়ই মরিবে। তার মানে এই জীবন যাপন করা মাংসের বশে, অর্থাৎ আউটওয়ার্ড অ্যাক্টিভিটি, সেটা আমরা হাত দিয়ে পা দিয়ে আমাদের হৃদয় দিয়ে আমাদের চিন্তা দিয়ে করি, সেটা পাপের কাজ। আর পাপ তাহলে কি? পাপ হচ্ছে সেই ব্যবস্থা যেটা আমার দেহের এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কন্ট্রোল করে এই কাজগুলো করায়, দুটোর মতো তফাৎ করার চেষ্টা করে। রোমীয় 7:23 লেখা আছে যে এরকম, কিন্তু আমার অঙ্গ প্রত্যঙ্গে অন্য এক প্রকার ব্যবস্থা দেখতে পাচ্ছি, তা আমার মনের ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে। যে নতুন সৃষ্টি হয়েছে সে মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হয়েছে, তাহলে তার মনে একটা ব্যবস্থা দেওয়া আছে, আর অঙ্গ প্রত্যঙ্গে আরেকটা ব্যবস্থা দেখতে পাচ্ছে। সেই ব্যবস্থাটা আমার ওই মনে যে নতুন ব্যবস্থাটার বিরুদ্ধে লড়াই করছে, যুদ্ধ করছে। আর তার ফলে কি হয় দেখো, তার ফলে যেটা হয় বলছে এবং পাপের যে ব্যবস্থা আমার অঙ্গ প্রত্যঙ্গে আছে আমাকে তাহার বন্দি দাস করে। তার মানে বাই ফোর্স আমাকে ওভাররুল করে ফেলে, বলছে। তাহলে আমাদের মধ্যে কিছু একটা আছে যেটা আমাদের পাপের কাজগুলো করতে বাধ্য করে, মন্দ করতে বাধ্য করে। এই সেই যেটা আছে, একটা কিছু আছে, এই যেটা একটা কিছু আছে সেটাই হচ্ছে পাপ, দ্যাট ইজ সিন। এতদূর জানার পর কি মনে হচ্ছে? তাহলে পাপি কি? এক্ষুনি প্রথম জন পড়ছিলাম, আজকে মেসেজের সঙ্গে পাঠানো হয়েছিল। কেউ যদি বলে সে পাপ করেনি, সে মিথ্যে বলে, এটা কি? আচ্ছা তাহলে পাপি কে? হু ইজ এ সিনার? হ্যাঁ, এই প্রশ্নটা আমাদের করার দরকার আছে। বলছি সবাই পাপ করবে, বলছি ডিফাইন করতে হবে। আমি ডিফাইন সংজ্ঞা চাই, পরিষ্কার স্বচ্ছ ধারণা রাখতে হবে কে পাপি। আমি জানি এখানে এমন ভাই বোনরা আছে যারা এই প্রভুকে গ্রহণ করে, যাদের বিশ্বাস করে, কেউ 10 বছর, কেউ 20 বছর প্রভুর পথে আছে, আছে না? আবার কেউ কেউ আছেন যারা 5 বা 10 বছর ধরে প্রভুর জন্য কাজও করছে, আছে না? আচ্ছা, এবং কি রিমোটলি যারা শুনছে তাদের মধ্যে। আমার প্রশ্ন, এই তারা মানে অর্থাৎ অনেক লেখাপড়া করে জ্ঞান অর্জন করে যে অর্জন করি তার না। আমার প্রশ্নটা হচ্ছে বাইবেলের অবাক, একদম সহজ এবং সরল, কে পাপী? আমি এটা বিশ্বাস করি, অনেকে এটা বলবে যে পাপ করে সেই পাপী। কে? যে পাপ করে সেই পাপী। ইভেন তুমি যদি ওয়েবস্টার ডিকশনারি চেক করো, ইন্টারন্যাশনাল ডিকশনারি, সেখানেও দেখবে এই কথাটা যায়, হু কমিট সিনস আর সিনার, তাই না?
পৃথিবীর সবাই এটা জানে, যে পাপ কাজ করে সে, যে পাপ কাজ করে না সে, সিম্পল, অ্যাকর্ডিং টু ডিকশনারি, অ্যাকর্ডিং টু ল্যাঙ্গুয়েজ, তাই তো ডিফাইন করা হয়। ধারণাটা ভুল না ঠিক? যে পাপ করে সে পাপী, যে পাপ করে না, যে খুন করে সে খুনি, যে খুন করে না। সহজ না? সহজ। কিন্তু তুমি যেই বাইবেলে ঢুকবে, বাইবেলে একটা উল্টো কথা বলবে, এই সংজ্ঞার সঙ্গে বাইবেলের কোনো মিল পাবে না। যদি তুমি বাইবেল অধ্যয়ন করো তাহলে এই ধারণাটা তোমায় রিজেক্ট করতে হবে, ফেলে দিতে হবে। কেন? বাইবেল বলছে এই কথাটা, বা বাইবেল এই কথাটা বলছে না যে পাপ করে সেই পাপী, বরঞ্চ বাইবেল এই কথাটা বলছে সে পাপী বলে সে পাপ করে। একজন মার্ডারার, তাই সে মার্ডার করে, পাপী বলে সে পাপ করে। কেন? বাইবেল কেন এই কথা বলছে? এই কথাটা মানে কি? দেখো, আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাইবেলের রোমীয় পুস্তক পড়েছে। পড়েনি? এখানে কে কে আছে রোমীয় পুস্তক পড়েনি? পড়নি? পড়েছো? মানে তার মানে সবাই রোমীয় পুস্তক পড়েছে। আচ্ছা, তাহলে 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 যেহেতু রোমীয় পুস্তক পড়েছো, অনেককে আমি বলতে শুনেছি যে পৌল এখানে বলছেন, বিশেষ করে পৌল যে কথাটা বলছেন রোমীয় 3 অধ্যায়, সেটা প্রমাণ করে দেয় যে পাপ করে সেই পাপী। রোমীয় 3 অধ্যায় কিরম লেখা আছে একটু পড়ি একটা এক্সাম্পল হিসেবে। যেমন ধরো 23 পদে লেখা ছিল, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরবহীন হইয়াছে। লেখা আছে না? 10 থেকে 13 পদ যদি পড়ো, সেখানে লেখা ছিল, যেমন লিখিত আছে, ধার্মিক কেউই নাই, একজনও নাই, বুঝে কেউই নাই, ঈশ্বরের অন্বেষণ করে এমন কেউই নাই, সকলেই বিপদে গেছে, তারা একসঙ্গে অকর্মণ্য হইয়াছে, সৎকর্ম করে এমন কেউই নাই, একজনও নাই, তাহাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ, তাহারা জিহ্বাতে ছলনা করিতে, তারা তাহাদের ওষ্ঠাধরের নিম্নে কালসর্পের বিস্তার। একজনও নাই মানে কি? সকলেই পাপী। পড়েছো তো এই চ্যাপ্টারগুলো? তাহলে কি বলছে? সকলেই। যদি এটা দেখে মনে হয় যে পৌল এখানে বলছেন এই পৃথিবীতে যতজন আছে সকলেই পাপী, তাই তো? পৌলের এই 3 অধ্যায় তর্জমা করলে কি দাঁড়ায়? পৃথিবীতে এমন একটা মানুষ নেই যের বাইরে, অর্থাৎ পৃথিবীতে সমস্ত মনুষ্যই পাপী। ভেরি গুড। এইবার খুব সাবধানে দেখার চেষ্টা করো, বি ভেরি কেয়ারফুল। কেন সাবধানে বলছি? যখন এই কথাটা আমরা কোনো সিদ্ধান্ত উপনীত হই, তখন চট করে কিছু বলে ফেলব। দেখো, রোমীয় 3 অধ্যায় যারা পড়েছো, তাহলে আরেকবার বলছি, ভালো করে পড়ো। পড়ে পাপী শব্দটা বা সিনার শব্দটা, যারা ইংরেজিতে পড়ো ইংরেজিতে, যারা বাংলায় পড়ো বাংলায়, এই শব্দটা গোটা 3 অধ্যায় পাওনি। পাপী বা সিনার। কেউ যদি শব্দটা আমাকে দেখাতে পারো যেই চ্যাপ্টারে এটা লেখা আছে, আমি তার প্রতি খুশি হব, ধন্যবাদ দেবো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কেউই সেটা পাবে না, কারণ কোথাও লেখা নেই পাপী শব্দ বা সিনার শব্দ। রোমীয় 3 অধ্যায় কোথাও লেখা নেই। তাই বলছি, এটা কেয়ারফুলি নোট করো যে কোথাও পাপী বা সিনার শব্দটা রোমীয় 3 অধ্যায় লেখা নেই। তাহলে পাপী শব্দটা কোথায় এই চ্যাপ্টারে ব্যবহার করা হয়েছে? কোথাও না।
কেউ কেউ বলতে পারো যে যেহেতু রোমিও 3 মানুষের পাপ কাজ করা সম্বন্ধে বলা হয়েছে, তাই এটা প্রমাণ করে দেয় যে মানুষ মাত্রই পাপ, সকলেই পাপ করে ঈশ্বরের গৌরব দিন, তাই না? কি প্রমাণ করে? এটা কনক্লুড কি সে কি কনক্লুশন করছে? যে সকলেই পাপ। কিন্তু রোমিও 3 এই পাপী শব্দটা একবারও ব্যবহার করেনি। তুমি এই পাপী শব্দটা খুঁজে পাবে রোমিও প্রথম 5 অধ্যায় থেকে। পাপী শব্দটা পাবে রোমিও 5 অধ্যায়। তাহলে আমাদের একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা এই বিষয়ে করতেই হবে, পাপ এবং পাপী আলাদা বিষয়। কেন বলছি? রোমিও 3 পাপের সমস্যার বিষয়ে আলোচনা করেছে, পাপের সমস্যার বিষয়। আর রোমিও 3 পাপীদের সমস্যার বিষয়ে আলোচনা করেছে। তো দুটো আলাদা বিষয়, পরিষ্কার বোঝা যাচ্ছে। রোমিও 3 is related to the problem with the problem of sin, whereas Romeo 5 is related with the problem of sins, পাপের কাজ, sinners, পাপীদের নিয়ে বলেছে। তাহলে কি দাঁড়াচ্ছে? যে কেবলমাত্র রোমিও 5-এই আমরা খুঁজতে পারছি বা আমরা জানতে পারছি আসলে পাপীকে। রোমিও 3-এ কোথাও বলা নেই পাপীকে, রোমিও 5-এ বলা আছে। কেন বলা আছে? দেখো, রোমিও 5 অধ্যায় 19 পদে লেখা আছে, কারণ যেমন সেই এক মনুষ্যের অনাজ্ঞাবহ দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইলে, প্রথম পাপী শব্দটা হলো সিনে। এক মানুষের অনাজ্ঞাবহতা, অর্থাৎ আদমের কথা বলা হচ্ছে এখানে, তার অনাজ্ঞাবহতা দ্বারা অনেককে পাপী বলিয়া ধরা হইল। ইংরেজি জেন ডার্বির একটা নিউ ট্রান্সলেশন আছে বাইবেলে, অ্যাপ্রোপ্রিয়েট, মানে ঠিক ঠিক জায়গায় ট্রান্সলেশনটা এনেছে। সেটা যদি তুমি পড়ো, সেখানে এইভাবে লেখা ছিল ইংরেজিটা, ফর অ্যাজ ইনডিড বাই দ্য ডিসোবিয়েন্স অফ দ্য ওয়ান ম্যান দ্য মেনি হ্যাভ বিন সিনার্স। অন্য ট্রান্সলেশনে জেন ডার্বিতে লেখা আছে মেনি হ্যাভ বিন কনস্টিটিউটেড সিনার্স। এই শব্দটা যোগ করা হয়েছে। বাংলায় সুন্দর লিখেছে, পাপী বলে ধরা হইল, অর্থাৎ তারা গঠিত হয়েছে। দে হ্যাভ বিন কনস্টিটিউটেড, ছিল না, হয়েছে। কেন বলছে? আমরা এই গঠনগত দিক থেকে সবাই পাপী, কারণ আমরা সবাই কোত্থেকে এসেছি? আদমের থেকে, তাই না? তাহলে গঠনগত দিক থেকে আদমের সাদৃশ্যে যে কেউ জাত হয়েছে, দে অল আর সিনার্স। তুমি পাপ করো, পাপের কাজ করো অথবা না করো, ইউ আর সিনার্স। দেখো কেন এই কথাটা বলতে হচ্ছে। একটা এক্সাম্পল, যারা চাকরি বাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই করে তারা কি লেখে? তাদের বায়োডাটা বা রিজিউম লিখতে হয় না? সেখানে অ্যাটলিস্ট দুটো জিনিসের উল্লেখ থাকে, কি বলো তো? একটা হচ্ছে তাদের বার্থ প্লেস, আর একটা হচ্ছে তাদের প্রফেশন। মানে কোন দেশে আমি জন্মেছি, আমি কোথায় থাকি, আমার বার্থ প্লেস কোথায়, আমার জন্মস্থান কোথায়, আমি ভারতীয়, আমি আমেরিকান, আমি চাইনিজ, উল্লেখ করতে হয়। কারণ পৃথিবীর কোন প্রান্তে তুমি কাজ পাবে না পাবে সেটা ডিপেন্ড করে এটার উপরে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার প্রফেশন বা তোমার পেশা, এই দুটো জিনিস উল্লেখ করতে হবে। আর রিজিউমে, ঠিক বললাম না ভুল বললাম? যারা অ্যাপ্লাই করছো ঠিক বলেছি। আচ্ছা, এইবার ঈশ্বরের চোখে কি হয় দেখি। অ্যাকর্ডিং টু গড আমরা কি দেখতে পাই? আমরা জন্মসূত্রে পাই, আমরা জন্মসূত্রে পাবি। আর আমরা তারাই যারা পেশাগতভাবে পাবি বা পেশাগতভাবে পাপ করি। আমরা জন্মসূত্রে পাবি এবং পেশায় পাপ কাজ করি ঈশ্বরের জন্য। দ্যাট ইজ আওয়ার প্রফেশন। সকলেই পাপ করেছে, ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। সকলেই পাপ করেছে, পেশা কি? পাপ কাজ করা। জন্মসূত্রে কি? পাপী ঈশ্বরের চোখে। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে বাইবেলের এবিসিডি।
তাহলে যেহেতু আমরা জন্মসূত্রে পাপী, তাই আমরা সবসময় পাপী। আমরা পাপ করি অথবা না করি, উই আর অলওয়েজ সিনার্স। কোথায় জন্মেছেন? ভারতবর্ষে। কোথায় জন্মেছেন? পাকিস্তানে। আমি করি বা না করি, আমি তাই জন্মসূত্রে। এবার দেখো প্রভু কি বলছেন। ঈশ্বরের লোক, আমি লেখা পড়ছিলাম, তিনি বলছিলেন, তিনি যখন বাইবেল স্টাডি করছিলেন কোনো একটা জায়গায়, তিনি বলেছিলেন সারা পৃথিবীতে দু ধরনের পাপী আছে। ক ধরনের পাপী আছে? দু ধরনের পাপী আছে। এক ধরনের পাপী যাদেরকে সিনিং সিনার্স বলা হচ্ছে, যারা পাপ কাজ করে। আরেক ধরনের পাপী আছে তাদেরকে নৈতিক পাপী বলা হয়, মরাল সিনার্স, পাপ করে না। পৃথিবীতে দু ধরনের পাপী আছে, যারা পাপ কাজ করে আর যারা পাপ কাজ করে না। হয় হয়, দেখো কেন বলেছে এই কথা। তুমি যদি একজন পাপ কাজ করা পাপী হও, অথবা তুমি যদি একজন নৈতিক পাপী হও যে পাপ কাজ করে না, অথবা তুমি যদি অল্প বিস্তর একটু ছোটখাটো পাপ করেছো এরকম পাপী হও, তাও তুমি পাপী। ঈশ্বর বলছেন যে কেউ আদমের থেকে জন্মেছে বা আদমের সাদৃশ্যে এসছে সেই পাপী। তুমি তোমার প্রফেশন কি, তুমি পেশাগতভাবে কি, তুমি কোন জায়গায় আছো, তার জন্য কোনো কিছু নির্ভর করে না। যেহেতু তুমি আদম থেকে এসছো, সেহেতু তুমি পাপী। তুমি যদি পাপ করতে থাকো তাহলে তুমি একজন পাপ কার্যকারী পাপী। যদি তুমি পাপ না করো তাহলে তুমি একজন নৈতিক পাপী। তুমি যদি কোনো মহান ব্যক্তি হও তাহলে তুমি মহান পাপী। তুমি একজন নোবেল পার্সন, তুমি নোবেল পাপী। কেউ কেউ নিজেকে মনে করে আমি পবিত্র জীবনযাপন করি, তাহলে তুমি পবিত্র পাপী। ইউ আর এ হোলি সিনার, বাট ইউ অল আর সিনার্স। উই অল আর সিনার্স। আজকের দিনে সবচেয়ে বড় ভুলটা কোথায় জানো মানুষের মধ্যে? তারা মনে করে না যতক্ষণ না পর্যন্ত কেউ পাপ করছে ততক্ষণ পর্যন্ত সে পাপী। অর্থাৎ পাপ না করলে তাকে পাপী বলে গণ্য করা হয় না। কিন্তু বাস্তবে সেরকম কিছু নেই। তুমি পাপ করো কি না করো, যেহেতু তুমি একজন মানুষ, তাই তুমি একজন পাপী। যেহেতু তুমি আদমের সাদৃশ্যে যত হয়েছো, আদম থেকে এসছো, তাই তুমি একজন পাপী। একজন মানুষ পাপ কাজ করে পাপী হয় না, সে পাপী বলে সে পাপ কাজ করে। ঈশ্বর পাপ কাজ করতে পারেন না, কেন বলতো? হ্যাঁ, হি ইজ নট সিনিং। মানুষ পাপ কাজ করতে পারে, বিকজ হি ইজ সিনিং। ডিফারেন্সটা বুঝতে হবে। পাপ করে বলে পাপী হয় না, পাপী বলে পাপ করে। তাই প্রিয় ভাই বোনরা, ঈশ্বরের বাক্যটাকে মনে রেখো, আমরা পাপী, তাই আমাদের নতুন করে পাপী হওয়ার দরকার নেই। আচ্ছা কি? আচ্ছা, এক্সাম্পল, আমার হাতে কি আছে? জলের বোতল আছে। এবার জলের বোতলটা যদি এখানে প্রার্থনা করে যে আমাকে একটা জলের বোতল বানিয়ে দাও, আমি যেন একটা জলের বোতল হতে পারি, সমানে প্রার্থনা করে যাচ্ছি, কি হবে? হ্যাঁ, ও প্রার্থনা করছে আমি যেন একটা জলের বোতল হতে পারি।
হবে? কেন হবে না বলো তো? ও তো অলরেডি এটা হয়েই আছে। তাহলে যে ব্যক্তি অলরেডি পাপী হয়ে গেছে, সে কোনো কিছু করে পাপী হতে পারে, সে তো অলরেডি পাপী। তাই আমরা কিছু করে পাপী হই না, আমরা পাপী বলে কিছু করি। এই যে পাপ টাপ নিয়ে এতক্ষণ কথা বললাম, এটা কোত্থেকে এসছে? আদমের সাদৃশ্যে জাত হয়েছি বলে আমাদের মধ্যে একটা ব্যবস্থা, পৌল যেটাকে ব্যবস্থা বলছে, একটা শক্তি আমাদের মধ্যে আছে ইনবিল্ট, যেটা আমাদেরকে মোটিভেট করে ওই কাজগুলো করতে। ভেরি সিম্পল, তাই না? এবার ঈশ্বর কি এগুলো নিয়ে কনসার্ন? ঈশ্বরের চোখে সবচেয়ে বড় পাপ কী নিয়ে ঈশ্বর কনসার্ন বলো? যেহেতু আমরা পাপি তাই আমরা ওই কাজটা করি। যেহেতু টিকটিকি সে দেয়াল দিয়ে হাঁটে, যেহেতু মাছ তাই জলে সাঁতার কাটে। সিম্পল। ঈশ্বর কনসার্ন নেই, তাহলে কি নিয়ে কনসার্ন? ঈশ্বর হচ্ছে দ্য গ্রেটেস্ট সিন নিয়ে কনসার্ন। সবচেয়ে বড় পাপ কী ছিল? মার্ডার, ব্যভিচার। হ্যাঁ, দেখো বাইবেল কি বলছে। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম? পাপের বিষয়, পাপ কার্যের বিষয় এবং পাপীদের বিষয়। দেখো, জন্মসূত্রে আমরা প্রত্যেকেই পাপী, আর আমাদের জীবনযাপন, আমাদের চালচলন এই টাইটেলটার সঙ্গে ম্যাচ করে যায়। আমাদের কাজ ম্যাচ করে যায় না? ম্যাচ করে যায়। যেহেতু আমরা পাপী তাই আমাদের আচরণ আমাদের টাইটেলের সঙ্গে ম্যাচ করে যায়, আমরা কী ধরনের কাজই করি। এই জগতে অনেক ভদ্র মানুষ আছে না, যারা মেনি জেন্টলম্যান এই পৃথিবীর বুকে আছে, যা অলমোস্ট পাপ করে না বা তাদের পাপকে ঢেকে রাখে। ক্লিন, তাদের পরিচ্ছন্ন একটা ভাবমূর্তির অনেক ব্যক্তি আছে না, তাদেরকে বলা হয় জেন্টলম্যান, খুব ভদ্র মানুষ। ইভেন তাদের মধ্যে অনেকেই আছে কোনোদিন স্বীকারই করে না যে তারা কোনো ভুল করেছে বা পাপ করেছে। কিন্তু এটা মানে এই নয় যে তারা পাপী নয়, এটা মানে এই যে তারা নিজেদেরকে গণ্য করে সেই ধরনের ব্যক্তি হিসাবে যারা কখনোই কোনো পাপ কাজ করেনি। অনেক ব্যক্তি আছে জীবনে কোনোদিন ব্যভিচার করেনি, জীবনে কোনোদিন নরহত্যা করেনি, কোনোদিন জুয়ো খেলেনি, কোনোদিন নেশা ভাঙ করেনি, কোনোদিন কাউকে কটু কথা বলেনি। আছে না? হ্যাঁ, আছে। হ্যাঁ, আমি দেখেছি আছে, কোনোদিন বলেনি। সোবর, ছোট্টবেলা থেকে যাবে, সে বড় হয়ে গেছে, পরে প্রভুকে মারাও গেছে, চলে গেছে। তাহলে কি সে নিজেকে কি বলতে পারে? পাপের যে কাজগুলো বর্ণনা করছে কোনোটাই তার জীবনে ঘটেনি, তো সে নিজেকে বলতেই পারে আমি পাপি নই। কিন্তু ঈশ্বর বলছে সকলেই পাপ করি, সকলেই পাপি। কেন? আমরা জন্মসূত্রে পাপি, আর আমরা পেশাগতভাবে আমরা পাপ কাজ করে থাকি। কেন এই কথাটা বারবার বলছি? এই কারণেই বলছি, আমরা পাপ করি বলে আমরা পাপি না, আমরা পাপি বলে আমরা পাপ করি। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া যাক। এখানে বাঙাল কেউ নেই? আছে তো? কে কে বাঙাল? পূর্ববঙ্গের লোক? ওই তো এসে গেছে পূর্ববঙ্গের লোক। হ্যাঁ, একটা নিয়ে কথা আছে, এখানে অনেকেই আছে তো। হাতটা তোলো একটু, দয়া করে একটু বড় করে হাত তোলো। বাঙাল যারা, জন্মসূত্রে বাঙাল, অরিজিন বাঙাল, অরিজিন বাঙাল কে কে আছে? 1 2 3, আরেকজন কই এখন আসেনি অরিজিন বাঙাল? আর তুই হাত তুলি না কেন? তুলেছিস? হাফ তুলেছে। ও মিক্সড হয়েছে, সে কিন্তু আমিও মিক্সড। মা পূর্ববঙ্গের, আমি আমার বাবা এই বঙ্গের। যাই হোক, এবার ধরো বাঙাল যারা
পূর্ববঙ্গের লোক, তাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা ভোকাবুলারি আছে। হ্যাঁ, আমি যদি রঞ্জনকে বলি কোন কোথাকার কোন প্রদেশের তুমি, বাঙাল মানে ওখানকার, ঢাকা, তা ঢাকা ভাষা বলতে পারো কিছুটা? বাবুকে যদি ইউজ করি বলতে পারো, পারো ঢাকার ভাষা বলতে? তুমি বলতে পারো? বাবুকে তো বলতে পারো, ও পারে না। আরে যেহেতু ও পারে না, তাহলে ও বাঙাল নয়। হ্যাঁ, তোরা বলতে পারিস ঢাকা ভাষা? তোরা তো বাঙাল অরিজিনালি, ঢাকার, ওই তোর বাবা ঢাকার, বলতে পারিস? ওই খাইছো কিনাটা দিয়ে কোনো কিছু হয় না, ওই অ্যাকসেন্টে কথা বলা। আবার কেউ কেউ আছে যারা ঢাকার বাসিন্দা নয়, কিন্তু ওই শিখে ওই অ্যাকসেন্টে বলতে পারে। তার মানে কি প্রমাণ করে? কেউ শিখে ওটা করতে পারে, কেউ ন্যাচারালি ওটা করতে পারে, তাই তো? তার মানে ধরে নেওয়া যায় যতজন অরিজিনালি বাঙাল তারা স্বাভাবিকভাবেই বাংলা ভাষা জানবে, স্বাভাবিক, এটা তাদের কাছে স্বাভাবিক। কেউ দুটো তিনটে জেনারেশন এখানে আছে ভুলেই গেছে, যেমন আমার মা চাঁদপুরের লোক, মার জীবনে ওই ভাষায় একটা কথা বলতে পারি, মা বাংলা ভাষা বলতেই পারতেন। 7 বছর বয়সে মা এই দেশে চলে এসেছিলেন, মা বলতে পারতেন। মায়ের পিসিরা রেখেছি, যখন ওরা নিজেদের মধ্যে কথা বলে আমরা কিছু বুঝতে পারতাম না, কিন্তু মা কোনোদিনই বলতে পারতো না, বুঝতেও পারতো না। তার মানে কি মা বাঙাল না? ঠিক একইভাবে তার মানে এই যে ডায়ালেক্টে ওরা কথা বলে, সেটা প্রুভ করে দেয় যে একটা পার্টিকুলার প্রদেশের। ঠিক একইভাবে এটা কি বলে, আনঅ্যাভয়েডেবল, অবশ্যম্ভাবী, বা এটা অপরিহার্য যে প্রত্যেক পাপী পাপপূর্ণ জীবনযাপন করে। বাই বাদ যারা সিনার, তারা তাদের প্রফেশন, পেশাগতভাবেও তারা ওটা করবেই, ঠেকাতে পারবেন। বলছেন আমি দেখতে পাচ্ছি আমার মধ্যে একটা ব্যবস্থা বাস করে যে আমাকে ফোর্স করে, আমাকে কম্পেল করে, লেখা আছে, আমি চাই না আমাকে করিয়ে দেয়, আছে। তার মানে কি প্রমাণ করছে? যারা পাপী, পাপী মানে জন্মসূত্রে পাপী, প্রত্যেকেই পাপী, তারা চাক বা না চাক পেশাগতভাবে তারা পাপ কাজ করবেই। তাই যোহনের পত্রে বলছে আমরা যদি বলি আমরা পাপ করিনি, মিথ্যে কথা বলি, বলছে। দেখো পাপের কার্যতালি কি, যেটা পাপীরা করে, সেই লিস্ট বা ফিরিস্তি আমি এখানে দিয়ে যাচ্ছি, কি কি করে না করে ইত্যাদি ইত্যাদি, যেটা অনেকেই ফিরিস্তি দিয়ে থাকে। আমি মানুষের পাপ সম্বন্ধে খুব সংক্ষেপে কিছু দেখার চেষ্টা করছি। পুরাতন নিয়ম এবং নতুন নিয়ম দুই জায়গাতেই তুমি যদি দেখো, কিছু পাপ আছে খুব প্রমিনেন্ট, একদম দেখে দেওয়ার মতো পাপ আছে। পুরাতন নিয়মও দেখতে হবে, নতুন নিয়মও দেখতে হবে। কেন প্রমিনেন্ট কথাটা বলছি? যে স্ট্যান্ডার্ড যে পাপের কাজগুলো আছে আমরা জানি, চুরি করো না, লোভ করো না, ব্যভিচার করো না, মিথ্যা সাক্ষ্য দিও, আছে না? দিস অল আর সিনস, অ্যাক্ট অফ সিনস, ওয়ার্ক অফ সিনস, পাপের কাজ এগুলো। আমি সেগুলোকেই যাচ্ছি না। রিমার্কেবল সিনস, গ্রেটেস্ট সিন। পুরাতন নিয়ম নতুন নিয়ম উভয় জায়গাতেই তুমি খুঁজে পাবে। মূলত পুরাতন নিয়মে তুমি যেটা পাবে, দ্য গ্রেটেস্ট সিন, সেটা এরকম, যেটা ঈশ্বরকে, সৃষ্টিকর্তাকে ভালোবাসতে বাধা দেয়। যিনি সব কিছু সৃষ্টি করেছেন, তুমি তাকে ভালোবাসতে পারবে, বাধা দেয়। পুরাতন নিয়মে এই পাপটা তুমি দেখতে পাবে, দ্যাট ইজ এ প্রমিনেন্সি। কেন বলছি কথাটা, এক্ষুনি দেখতে পাবে। নতুন নিয়মে তুমি যে প্রমিনেন্ট পাপটা দেখতে পাবে, মূলত বাইবেল বলছে আর মানুষ দোষী সাব্যস্ত হয়ে যায়। জন 3:16 আমরা সবাই জানি না? 3:16 কি লেখা আছে? ঈশ্বর জগৎ কেমন ভালোবাসলেন
যে তারা আপনি একটা পুত্রকে দিলেন, যেন কেউ তাদের বিশ্বাস করে তারা সে বিনষ্ট হয়। কিন্তু তুমি 17-18 পদ 19 পদ দিয়ে যাও, কি দিকে লেখা জানো? আর যে কেউ তাহাকে বিশ্বাস করলো না তাদের দে আর কন্ডেমড লেখা আছে। তাহলে পুরাতন নিয়মে আমরা দেখতে পাই ঈশ্বরকে ভালোবাসতে বাধা দেয়, একটা মহাপাপ। নতুন নিয়মে দেখতে পাচ্ছি প্রভুকে বিশ্বাস করতে বাধা দেয়, মহা একটা পাপ, দ্য গ্রেটেস্ট সিন। ঈশ্বর এইগুলো নিয়ে কনসার্ন। জন্মসূত্রে পাপী, তার পেশা তো ওইগুলো থাকবেই, চুরি, মিথ্যা, ব্যভিচার, ওগুলো থাকবে। কিন্তু ঈশ্বর কনসার্ন কোনটা নিয়ে? ঈশ্বরকে ভালোবাসতে বাধা দেয়, প্রভুকে বিশ্বাস করতে বাধা দেয়, দ্য গ্রেটেস্ট সিন। অবশ্যই যে বিশ্বাসে তুমি বিশ্বাস করো প্রভু যিশুর রক্তকে দ্বারা তুমি সূচিকৃত হওয়ার পরে যদি সেই রক্তকে হেয় জ্ঞান করো, তাহলে তোমার জন্য, তোমাকে আবার ফিরিয়ে আনার জন্য আর কোনো যোগ্য কি অবশিষ্ট আছে? তাদের মৃত্যুবরণ করে। তোমার জন্য আর কিছু করার নেই। যে রক্তের গুণে তুমি প্রভুর কাছে এসছো, ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হয়েছো, পরবর্তীকালে ওই রক্তকে তুমি অস্বীকার করছো, না ওটা দিয়ে হয় না, আমি যা ভুল করছি ওটা দিয়ে, প্রভুর রক্ত দিয়ে আমি আমার এই ক্ষমা হবে না, ব্যাস হয়ে গেল। এটা মৃত্যুজনক। ওই বিশ্বাস করতে ভালো পারছি। আর প্রভু যিশুর রক্ত আমাদের সমস্ত পাপ থেকে সূচি করে লেখা আছে। সমস্তর মধ্যে পেশাগত পাপগুলোর কথা বলছে, এই গ্রেটেস্ট সিনগুলোর কথা বলে সব। আর তুমি বলছো না হয় না, কি করবে তাহলে? এনিওয়ে, আজকে সাবজেক্ট সেটা না। যখন বাইবেল আমাদের বলছে যে মানুষ দোষীকৃত হয়ে গেছে কারণ তারা প্রভুকে, ঈশ্বর যে কাজটা করেছেন সেই কাজটাকে বিশ্বাস করতে পারলো। যে কেউ তাকে বিশ্বাস করলো সে তো সেভড, কিন্তু যারা বিশ্বাস করতে পারলো না, ঈশ্বর তাকে কনডেম করছে, তারা দোষীকৃত হয়ে গেল। তাহলে দোষীকৃত বা কনডেম কেন হলো? তারা ঈশ্বরের চোখে পাপী বলে পরিগণিত হলো। কেন? গ্রেটেস্ট পাপী, কারণ ঈশ্বর যে কাজ করেছেন সেই কাজটায় তারা বিশ্বাস করলো না। সিম্পল। এখানে চুরি, হত্যা, ব্যভিচার, নরহত্যা কিছু নেই, আছে? ঈশ্বরের করা কাজটাকে রিজেক্ট করে দেওয়া, দ্য গ্রেটেস্ট। তার মানে যে ব্যক্তি এটাকে রিজেক্ট করলো, তার মানে এই নয় সে মাল্টিটিউড অফ সিনস কমিট করেছে, সে চুরি করেছে, সে ব্যভিচার করেছে, সে নরহত্যা করেছে, এটা নয়। কিন্তু ঈশ্বর যে কাজটা করেছেন সেই কাজটাকে রিজেক্ট করে দিয়েছে। দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট। বাইবেল এটাকে গুরুত্ব দিচ্ছে। বাইবেল গুরুত্ব দিচ্ছে চুরি, হত্যা, নরহত্যা, ব্যভিচারকে যত না গুরুত্ব দিচ্ছে এই বিষয়টা। অর্থাৎ এমন একটা বিষয় যেটা মানুষ এবং ঈশ্বরের মধ্যস্থানে এসে দাঁড়িয়ে পড়ছে। দুটো ক্ষেত্রে পুরাতন নিয়ম আমরা দেখলাম ঈশ্বরকে ভালোবাসার ক্ষেত্রে বাধা দিচ্ছে, ভালোবাসতে। নতুন নিয়মে কি দেখছি? প্রভুকে বিশ্বাস করতে বাধা দিচ্ছে। অর্থাৎ গ্রেটেস্ট সিন সেটাই যেটা ঈশ্বরের আর মানুষের মাঝখানে এসে দাঁড়িয়ে পড়ে। দেখো, সমস্ত ব্যবস্থার সার কি? প্রভু যিশুকে জিজ্ঞাসা করেছিল ব্যবস্থা গ্রন্থে ঈশ্বর যে ব্যবস্থা করে তার মধ্যে শ্রেষ্ঠ ব্যবস্থা কোনগুলি, বুঝেছি? প্রশ্ন করেছিল প্রভুকে কেউ। তুমি যদি মতি 22 অধ্যায় 36-37 পদ দেখো, সেখানে লেখা ছিল, একজন জিজ্ঞেস করেছিল, গুরু, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? তিনি তাহাকে বললেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে। এটা মতিতে লেখা ছিল। এর সঙ্গে তুমি অবশ্যই মার্কটাকে ইনক্লুড করে পড়বে। তুমি যদি মার্ক 12 অধ্যায় 30 পদ পড়ো, একই কথা লেখা আছে। আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন, আর একটা কথা অ্যাড করছো, তোমার সমস্ত শক্তি, উইথ অল ইয়োর এফার্ট, যেটা মতিতে ছিল না, এখানে অ্যাড করা আছে। প্রভু এই কথাটা বলেছে, দিয়ে তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করবে। দেখো, এই কারণে ইস্যুটা এইখানেই। সে চুরি করলো, অন্যকে প্রতারিত করলো, কাউকে খুন করলো, কোনো চক্রান্ত করলো, এটা কোনো বিষয়ের মধ্যে আসছে না প্রভুর কাছে, ঈশ্বরের কাছে। কি আসছে? তার ব্যক্তিগত কোনো কামনা বাসনা সে চরিতার্থ করছে কিনা, এই ইস্যুটা প্রভুর কাছে, ঈশ্বরের কাছে জানাচ্ছে না। বরঞ্চ ইস্যুটা এটাই জানাচ্ছে ঈশ্বরের সঙ্গে একটা মানুষের সম্পর্ক করছে,
the relation between God and the man. তুমি তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন, তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বরকে ভালোবাসো। এই রিলেশনটা নিয়ে ঈশ্বর কনসার্ন। যেই মুহূর্তে তুমি এখানে ফেল করছো, তার মানে ঈশ্বরের চোখে দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট সিন। তাহলে উপায় কি? সকলেই পাপ করে ঈশ্বরের করে। উপায় আছে কোনো? বাজার আছে? কি উপায়? যিশু খ্রিস্ট বলছি উপায়। আরে যিশুকেই তো বিশ্বাস করছিল। হ্যাঁ, এখানে যারা সবাই যিশু খ্রিস্ট বিশ্বাস করে না করে না? হ্যাঁ, করে। বাইবেল বলছে ভূতেরাও বিশ্বাস করে। আচ্ছা, বাইবেলের কথাটা লেখা আছে, তাই ভূতটা পরিত্রাণ পাবে তো? পাবে না? তাহলে এখানে যারা বিশ্বাস করে সবাই পরিত্রাণ পাবে? হ্যাঁ, তার বিশ্বাসের কাজ কি? আজকে আমরা কি শিখছি? বাইবেলের অকাপড়, এবিসিডি অফ বাইবেল। কঠিন বিষয় যাচ্ছে না। কেন এতদিন বাদে হঠাৎ গোড়াতে ফিরে আসতে হলো? কারণ প্রভু দেখাচ্ছেন যে গোড়ায় ভালো লাগবে। দেখো, এত কিছু বলা হলো, ঈশ্বর এত কিছু দেখাচ্ছেন, তার কারণ যে বিষয়টা তিনি প্রকাশ করতে চলেছেন, লেখা আছে প্রথম থেকে ঈশ্বর যে জিনিসটার জন্য অপেক্ষা করছিলেন, ঈশ্বর জগৎকে ভালোবাসেন, তার একজাত পুত্রকে দিলেন। দেখা আছে না? তাহলে ভালোবাসলে কিছু দেওয়া যায়। কি দেওয়া যায়? তুমি ভালোবাসবে? কি দেবে? হ্যাঁ, আমাকে? কাউকে ভালোবাসলে কিছু দেওয়া যায় বলছে। কি দেবে? না, আপনাকে অতটা ভালোবাসে। প্রভুকে ভালোবাসে। প্রভুকে তো দেখা যায় না, তাই সবাই প্রভুকে ভালোবাসে। এই যে এক্ষুনি বলছি না, কার্যবিহীন বিশ্বাস নেই তো, একদিন জিজ্ঞেস করলাম কি কাজ? আত্মাই কি জিনিস সেটাই বুঝে উঠতে পারলাম তো। গমনাগমন অনেক দূরে। প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর যে ভালোবাসলেন আমাদেরকে, সেই ভালোবাসাটা এখানে এসে থেমে গেল না। কেন বলছি? বাইবেল বলছে ঈশ্বর প্রেম। গড ইজ লাভ অ্যান্ড লাভ ইজ অফ গড। ঈশ্বর প্রেম, প্রেম ঈশ্বর নয়। ঈশ্বর প্রেম, প্রেম ঈশ্বরের। এইখান থেকে শুরু হচ্ছে অনুগ্রহ। হোয়াট ইজ গ্রেস? দেখো, এটা সত্যি কথা যে প্রেম দুর্মূল্য। সত্যিকারের প্রেমটা রেয়ার, পাওয়া যায় না, দুর্মূল্য বিষয়। কিন্তু সেই প্রেমের একটা এক্সপ্রেশন থাকতে হবে, একটা প্রকাশ থাকতে হবে। একজন সারা জীবন আরেকজনকে প্রেম করে গেল, কোনোদিন কিছু বলে উঠতে পারবে না। কি হবে? একটা ছেলে একটা মেয়ে ছোটো থেকে স্কুলে পড়েছে, পড়েছে, দুজনকে পছন্দ করতে, অত্যন্ত ভালোবাসে, কোনোদিন বলে উঠতে পারে। তারপরে মেয়েটা অন্য জায়গায় বিয়ে হয়ে চলে গেছে, ছেলেরা ওখানে চলে গেছে, বহু বছর বাদে আবার দেখা হয়েছে, দূর হয়ে গেছে। কী হলো? কিছু হলো? তাহলে প্রেম আছে কি না নেই ওদের মধ্যে? উত্তর দিতে পারছে না কেউ। ভালোবাসতো কি বাসতো না? হ্যাঁ, ও বলছে বাস্তব, কিন্তু কোনো সেটা প্রকাশ পায়নি। আর যেহেতু প্রকাশ পায়নি, তার কোনো পরিণতিও হয়নি। যেহেতু পরিণতি হয়নি, প্রেমটা নিষ্ফল, ওই প্রেমের মূল্যহীন হয়ে গেছে। সহজ কথা সহজভাবে বলা যায়, তাই না? কঠিন তো কিছু নেই, মূল্যহীন থেকে গেছে। দেখো, প্রেম খুব দুর্মূল্য, দুর্লভ জিনিস, কিন্তু তার একটা বহিঃপ্রকাশ বা এক্সপ্রেশন থাকতে হবে। যখন প্রেম প্রকাশিত হয়, তার বহিঃপ্রকাশ থাকে, সেটাকে বলা হয় অনুগ্রহ। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ লাভ? দ্যাট ইজ গ্রেস। কেন? অনুগ্রহ হচ্ছে প্রেমের বহিঃপ্রকাশ, আর প্রেম হচ্ছে যেটা ঈশ্বরের। ট্রু লাভ শুধুমাত্র ঈশ্বরেরই হয়, অন্য কারো থাকতে পারে।
কিন্তু ঈশ্বরের সেই প্রেমটা যখন তোমার কাছে আসে, প্রেম একটা অ্যাবস্ট্রাক্ট কথা, একটা বিমূর্ত কথা, এক্সপ্রেস করা যায় কোনোদিনই। কারণ এটা কোথাকার ব্যাপার, ইমোশনের ব্যাপার। যেটা ইমোশনের মধ্যে আছে সেটা তো অ্যাবস্ট্রাক্ট, তাকে তুমি আঁকতে পারবে না, তাকে তুমি গঠন করতে পারবে না, পারো? তাহলে একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপার কীভাবে গঠন করবে? কিন্তু আউট অফ প্রেম, যদি তোমার মধ্যে প্রেমটা থাকে, তার একটা এক্সপ্রেশন থাকবে, সেটা গঠন করা যায়, সেটা বাইরে থেকে দেখা যায়, সেটাকে বলা হচ্ছে গ্রেস, অনুগ্রহ। দেখো, তাহলে ঈশ্বরের ভেতরে প্রেম আছে, সেই প্রেমটা যখন তোমার কাছে এসে উপস্থিত হয়, যেটা অ্যাবস্ট্রাক্ট ছিল সেটা যখন গঠনগত একটা আকার পায়, তখন বলা হয় তাকে অনুগ্রহ। যদি প্রভু শুধুমাত্র প্রেমই হতেন, তাহলে সেটা একটা অ্যাবস্ট্রাক্ট ব্যাপারেই থেকে যেত। কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই, যদিও প্রেম একটা বিমূর্ত ব্যাপার, তাই ঈশ্বর এটাকে ইমিডিয়েটলি উল্লেখযোগ্য কিছুতে একটা ট্রান্সফর্ম করে দিয়েছে। এটা এমন একটা জিনিস ঈশ্বর পরিবর্তিত করেছেন যেটাকে সারবস্তু বলা হয়। অর্থাৎ প্রেম বা ভালোবাসাটা হচ্ছে ইনওয়ার্ড ব্যাপার, বিমূর্ত ব্যাপার, তাকে এক্সপ্রেস করা যায় না, কিন্তু তার থেকে যেটা বেরিয়ে আসে, বাইরের যে বই প্রকাশ, তাকে বলা হয় অনুগ্রহ, যেটা হচ্ছে সাবস্টেন্স। প্রেম অ্যাবস্ট্রাক্ট দেখা যাচ্ছিল না, কিন্তু প্রেম যেটা করছে সেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সারবস্তু। গ্রেটেস্ট এক্সাম্পল বলতে পারি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট এক্সাম্পল, নট গ্রেটেস্ট এক্সাম্পল, আমরা রূপের বিবরণে বয়সের ঘটনাটা যদি বলি, আমরা দেখতে পাবো, আছে না? রূপের ক্ষেত্রে দেখো, সে তার শাশুড়িকে ভালোবাসত, শাশুড়ির সোসাইটিকে ভালোবাসত, তার ঈশ্বরকে ভালোবাসত। আউট অফ দ্যাট তার কিছু এক্সপ্রেশন আছে। কি এক্সপ্রেশন? তার শাশুড়ি বলে যেখানে যাবে, যেরকমভাবে করবে সেভাবেই করতো। উল্টো দিক থেকে তুমি বয়সের ক্ষেত্রে দেখো, তার মধ্যে প্রেম ছিল, আর প্রেম থাকার জন্য তার অনুগ্রহ এক্সপ্রেসড হয়েছিল, দেখতে পাও? তাহলে প্রেম হচ্ছে একটা ইনওয়ার্ড ব্যাপার, আর যেটা বেরিয়ে আসে তার থেকে সেটা আউটওয়ার্ড ব্যাপার, সেটা দেখা যায়, বা সেটা একটা সারবস্তু। ফর এক্সাম্পল, তোমাদের মধ্যে কেউ দুঃখী বা নিরুপায় অবস্থায় কেউ আছে, আর তোমাদের মধ্যে কেউ সেটা দেখে তার প্রতি করুণাবিষ্ট হবে, মানে তার জন্য তোমার মধ্যে একটা, তাকে তুমি ভালোবাসবে, আর তোমার ভেতরে তার প্রতি, তার জন্য একটা কি উদ্রেক হলো? করুণার উদ্রেক হলো, তাই না? হয় না? হলো। কিন্তু তুমি যদি তার এই অবস্থাটা দেখে তাকে, ধরো তুমি খেতে দিলে, তাকে পড়ার পোশাক দিলে না, বা কিছু পয়সা তাকে দিলে না, তাহলে বলা যেতে পারে যে তুমি তাকে ভালোবাসো, তুমি লাভ, রিয়েলি লাভ। তোমার হৃদয় ওর জন্য, তুমি কাঁদো মাঝে মাঝে ওর জন্য, তোমার কষ্ট হয়, তাহলে তোমার তার প্রতি ভালোবাসা আছে। তাই তো তোমার কান্না পায় তার জন্য, তাই না? কিন্তু তুমি বলতে পারবে না তার প্রতি তোমার অনুগ্রহ আছে। কখন তুমি বলতে পারবে যে তার প্রতি তোমার অনুগ্রহ আছে? যখন তুমি এক বাটি ভাত ওকে দেবে, অথবা একটা কাপড় দেবে, অথবা কিছু টাকা দেবে, তখন তুমি সেটা করছো কেন, দিচ্ছ কেন? কারণ ওই ভালোবাসা থেকে করুণা, করুণার আউটওয়ার্ড এক্সপ্রেশন হচ্ছে গ্রেস। তাহলে গ্রেস হচ্ছে আউটওয়ার্ড এক্সপ্রেশন, তার সোর্স কি, উৎস কি? আলটিমেটলি প্রেম। সেখান থেকে এগুলো আসছে। তাহলে প্রেম বা ভালোবাসা হচ্ছে প্রধানত একটা ইনওয়ার্ড ফিলিং, আভ্যন্তরীণ একটা অনুভূতি। আর অনুগ্রহ একটা বাহ্যিক কাজ, আউটওয়ার্ড অ্যাক্ট। বলছে না, কার্যবিহীন বিশ্বাস নিতে একটু জিজ্ঞেস করে কাজটা কি? তবু আমরা আপনার কাজ করতে চাই, বলেছিল লোকেরা যিশুকে, কি কাজ? ঈশ্বরের কি কাজ বলে? ঈশ্বর মানুষের প্রতি যে ভালোবাসাটা আছে সেটা গ্রেসে রূপান্তরিত করে দেয়। দেখো, জানি না প্রভু কি বিষয় দিয়ে কি বিষয় চলে যাচ্ছে, এনিওয়ে, তাহলে প্রেম ছাড়া অনুগ্রহ
এক্সিস্টই করতে হবে। অনুগ্রহ কেন এক্সিস্ট করছে, অনুগ্রহ কেন আছে? কারণ প্রেম আছে বলে। প্রেম না থাকলে অনুগ্রহ থাকবে না। তাহলে অনুগ্রহের ডেফিনেশন যদি আমি বলি, প্রেমের কাজ, তাই তো? ভেতরে ভালোবাসা আছে, সেই ভালোবাসার কাজই হচ্ছে অনুগ্রহ। এই কথাটা পার্শিয়ালি ঠিক, মানে সম্পূর্ণটা ঠিক হলো না। কেন ঠিক হলো না? এর মধ্যে আরেকটা কিছু যুক্ত হবে। অনুগ্রহ হচ্ছে সেরকম একটা জিনিস যেটা নিঃস্ব ও অসহায়দের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে। আচ্ছা, ঈশ্বর, পিতা ঈশ্বর যিশুকে ভালোবাসতেন না বাসতেন না? বাসতেন। পিতা ঈশ্বর যিশুকে অনুগ্রহ করতেন কি করতেন না? হ্যাঁ, বাইবেল রাখা। একটা ছোট শিশু বেড়ে উঠতে লাগবে। আমি বলছি যিশু, যিশু মানে যিশু, যে কাজের জন্য যিশুকে অ্যাসাইন করেছি, সেই যিশু কে ঈশ্বর অনুগ্রহ করতে হবে। মানে ঈশ্বর মানুষকে অনুগ্রহ করেছেন বিভিন্ন ক্ষেত্রে, আমরা সেগুলোকে দেখতে পাই। প্রভু যিশুকে ঈশ্বর অনুগ্রহ করেছেন। হান্ড্রেড পার্সেন্ট পিতা, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন দ্যাট হি হ্যাজ গিভেন হিজ ওনলি বিগোটেন সান, লেখা আছে, একমাত্র অদ্বিতীয় পুত্রকে তিনি দিয়েছেন। মারাত্মক ভালোবাসেন তো তাকে, ভালোবাসেন না? তাকে ভালোবাসেন, তাকে অনুগ্রহ করেন নাকি? কেন বলো তো? প্রয়োজন হয়। কাকে অনুগ্রহ করতে হয়? হ্যাঁ, অনুগ্রহ কে পায়, কাকে করতে হয়? যে নিঃস্ব, যে অসহায়, যে নিরুপায়। অর্থাৎ একটা কন্ডিশন সৃষ্টি হয়েছে, সেই কন্ডিশনের মধ্যে থেকে সেই ব্যক্তি তার নিজের প্রচেষ্টায় কখনো দিন না বেরোতে পারবে, সে চিরকালের মতো হারিয়ে চলে যাবে। সে অসহায়, তাকে টেনে বার করতে গেলে কি দরকার? প্রভু যীশু খ্রিস্টের জীবনে এমন কোনো ঘটনা ঘটেছে তিনি অসহায়, নিরুপায়, বাবা গো বাঁচাও গো, তুমি না এলে আমি পারবো না গো, হয়েছে কোনো একটা ইনসিডেন্ট? তাই প্রভু পিতার অনুগ্রহ প্রভু যীশুর প্রতি কোনোদিনই ছিল না, প্রয়োজনই নেই। ঠিক একইভাবে স্বর্গদূতদের দেখেছো কোনোদিন ঈশ্বর অনুগ্রহ করে না? বাইবেলে তোমরা জানো, দেয়ার সেলেস্টিয়ালস বিং, লেখা আছে তোমরা সদাপ্রভুর রথ শ্রবণে নিবিষ্ট। কারণ তারা যে রেলমে বিলং করে সেই রেলমে অসহায়তা নেই। স্বর্গদূতরা অসহায় নেই, প্রভু যীশু খ্রিস্ট অসহায় নেই, নিরুপায় নেই। তাই ঈশ্বর ওদেরকে মারাত্মক ভালোবাসেন, স্বর্গদূতদের ঈশ্বর ভালোবাসেন, জানো তো? প্রভু যীশুকে অসামান্য কিন্তু ভালোবাসেন, অদ্বিতীয় পুত্র। কিন্তু কারোর ক্ষেত্রে পিতার অনুগ্রহের প্রয়োজন হয় না। সার্ভিস তো শেষ হয়ে গেল। এনিওয়ে, তাহলে কেউ বলতে পারে না যে ঈশ্বর যীশু খ্রিস্টকে অনুগ্রহে ডিল করবে। যীশু খ্রিস্টের অনুগ্রহের দরকার ছিল, ঈশ্বর তাকে দয়া করে দিল, তাই না? দেখো, দয়া করলে গেছি মায়ের কাছে করে দিতে পারতো না? ফাইট হচ্ছিল তো বাপ ছেলে, হ্যাঁ, দুজনই সে ইকুয়ালিটির বিলং করে। বাবা বলে দিয়েছে তুই না করলে আর কেউ পারবে না, তুমি না করলে কেউ পারবে না। আর ছেলে বলছে দেখো না বাবা, অন্য কিছু হয় কিনা অল্টারনেটিভ। যতবার বলছে বাবা উত্তর দিচ্ছে, কারণ হয় না তো আর। না, আমার ছেলে উঠতে পারছে না, এই কষ্ট থেকে বেরোতে পারছে না, ওকে অনুগ্রহ করি, দরকার নেই অন্য কাউকে দিয়ে আমি বাক্য দিয়ে হয়েছিল, হ্যাঁ, দরকারই নেই। কারণ যিশু নিরুপায় বা অসহায় নন, হি ইজ গড। ঠিক একইভাবে যেটা বলছিলাম, ঈশ্বর তার এঞ্জেলদেরকেও ভালোবাসেন, কিন্তু তাদের কারোর প্রতি তিনি অনুগ্রহ করেন না, কারণ প্রয়োজনই হয়নি। তাহলে পিতার প্রেম পুত্রদের প্রতি এবং ঈশ্বরের প্রেম, পিতার প্রেম পুত্রের প্রতি এবং ঈশ্বরের প্রেম স্বর্গদূতদের প্রতি, তার মধ্যে কোনো অনুগ্রহ নেই। আচ্ছা কি, মেক ইট ক্লিয়ার, কোনো অনুগ্রহ নেই, তার প্রয়োজনই নেই।
যখন যেখানে অসহায়তা বা নিরুপায়তা আছে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি আর কোনো পথ নেই, সে নিজের চেষ্টায় বেরোতে পারবে না, সেখানে প্রয়োজন হয় অনুগ্রহ, অন্য কোথাও দরকার নেই। যেহেতু আমরা পাপী, আমরা হচ্ছে সেই ধরনেরই ব্যক্তি যারা এই সমস্যার মধ্যে পড়ে গেছি। আমি তো কিছু করিনি, জন্মসূত্রে আমার মধ্যে ঢুকে গেছে, পড়ে গেছি। এই ফাঁদ থেকে বেরোবার কোনো ক্ষমতা আমার নেই, আমাদের নেই, তাই না? অসহায় নিরুপায়। তাই আমাদের পক্ষে আমাদের নিজস্ব পরিত্রাণ সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এইখানে ঈশ্বরের প্রেম, যেটা ঈশ্বরের প্রেম আলটিমেটলি অনুগ্রহে এলো। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দিলেন। যেটা দিলেন, যেটা ছিল অ্যাবস্ট্রাক্ট ভালোবাসাটা, সেটা কিসে এসে গেল? একটা বিষয় বস্তু, সার বস্তু এলো। হয়ে যাচ্ছে অনুগ্রহ প্রেমের তফাৎটা। আর এর থেকে আমরা একটা কি শিখতে পারলাম? যে প্রেম সবসময় সেম লেভেলে ফ্লো করে, কখনো কখনো হায়ার লেভেলেও ফ্লো করতে পারে, লোয়ার লেভেলেও ফ্লো করতে পারে, কিন্তু মূলত প্রেম সবসময় সেম লেভেলে ফ্লো করে। কিন্তু অনুগ্রহ সবসময় ডাউনওয়ার্ড আছে। অনুগ্রহ সেম লেভেলে অনুগ্রহ দরকার নেই। পিতা পুত্র অনুগ্রহ দরকার আছে, যে বিলংস টু দি সেম লেভেল। পিতা এঞ্জেল সেম লেভেল বিলং করছে, ঈশ্বর এবং এঞ্জেলরা। অনুগ্রহ দরকার আছে? নেই। কোথায় অনুগ্রহ দরকার আছে? নিচের দিকে। কেন নিচের দিকে দরকার আছে? বাইবেলে লেখা আছে ঈশ্বর নত নম্রদের। তুমি কি অনুগ্রহ পেতে চাও? তুমি কি হাম্বল এনাফ? এই অনুগ্রহটা ছাড়া আমরা কিচ্ছু করতে পারি না। এইবার বলছি কেন এই জিনিসটা। ঈশ্বর তোমাকে আমাকে প্রত্যেককে ভালোবাসেন না? মেবি তুমি পরিত্রাণ পেয়ে গেলে এসছো। অনেকে পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তি আছে, তারা মনে করে আমার পরিত্রাণ ঈশ্বর দিয়ে দিয়েছেন, তিনি আমাদেরকে তুলেছেন প্রভু যিশুর সঙ্গে। কোথায় বসিয়েছে? স্বর্গীয় স্থানে বসে। আমরা এখন সেম লেভেলে বিলং করছি না? এবার আমরা সারাদিন এঞ্জেলের মতো পাওয়ারফুল, আমরা অন্যের জন্য প্রার্থনা করি, আমাদের জীবনে অনুগ্রহ দরকার নেই, আমরা সেম লেভেলে বিলং করি। ঈশ্বরের ভালোবাসা তোমার থেকে কমে যাবে না। যেহেতু তুমি মনে করছো ইউ আর ইকুয়াল উইথ গড, তাই তোমাকে ঈশ্বর আর অনুগ্রহ করতে পারবেন না। ঈশ্বরের থেকে অনুগ্রহ তোমার কাছে আসবে না। ইভেন কখনো কখনো তুমি ঈশ্বরের থেকে নিজেকে উঁচু মনে করতে পারো, আমরা করি। প্রভু তুমি জানো না, তুমি আমাকে জানো না, প্রভু তুমি একবার ছেড়ে দাও, দেখো আমি ঠিক ম্যানেজ করবো, আমি ঠিক পারবো, প্রভু তুমি আমাকে জানো না। আমরা বলি না? পৌল বলেছিল প্রভু তুমি আমাকে চেনো না। এতদিন এদের ঠেঙিয়েছি আমি, এখন যখন আমি তোমার কথা বলতে যাবো না, তোমরা যেভাবে আমাকে রিসিভ করবে, তুমি চেনো না আমাকে, আমি যে কী জিনিস, আমি ঠিক ম্যানেজ করে নেবো। প্রভু চুপ করে গেলেন। প্রভু বললেন কি? প্রভু যে অনুগ্রহ সেটা আটকে দিল, আর বেরোতে পারবে না। প্রভু কি ভালোবাসেন না? তখন এই কথা বলার পর কি পৌলকে ভালোবাসেন না? স্টিল হি লাভস হিম, কিন্তু অনুগ্রহ প্রভু হচ্ছে না। আর পৌল যখন বেশ কিছুদিন বাদে বুঝে গেছে যে কী থেকে কি হয়, এসে বলছে আমার যা কিছু আছে তার শ্রেষ্ঠতাগুলি তো আমার কাছে সেগুলো অকিঞ্চন, আমি সব ফেলে দিচ্ছি। আমি সবসময় আমার জীবনে উইকনেসগুলোকে খুঁজে বার করি, যেখানে ওই অনুগ্রহটা আমি লাভ করতে পারি। আমরা কী করি? আমাদের জীবনে পাওয়ারফুল এলিমেন্টগুলো খুঁজতে চেষ্টা করি। এই জায়গাটা আমি রিজিট, এই জায়গাটা পাই, এই জায়গাটা পারি, তবু তোমায় ধন্যবাদ দিই, এখন আমার ঠিকঠাক আছে। আগে আমি পারতাম না, এখন আমি পারি। আগে মিথ্যা কথা বলতাম, এখন আমি বলি না। আগে অমুক খেতাম, এখন আর খাই না। আগে একটু এদিক ওদিক যাওয়ার অভ্যেস ছিল, একটু অন্য জিনিস দেখার ইচ্ছা ছিল, এখন হয় না। প্রভু তোমায় ধন্যবাদ দিই। যেদিন ধরবে সেদিন আজকে মেরে বলবে। যখনই তুমি মনে করবে যে ঈশ্বর তোমায় ভালোবাসেন আর তোমাকে বড় করতে করতে একটা লেভেল অব্দি তুলে দিয়েছেন, এখন তুমি পাওয়ারফুল, সেদিন বিপদ ছিল আমাদের। কারণ ঈশ্বরের অনুগ্রহ তো তোমার প্রয়োজন হবে। তুমি অন্যদের কাছে প্রার্থনা প্রভু ওকে অনুগ্রহ করো, তুমি কখনই বলো না প্রভু আমাকে অনুগ্রহ করো, কারণ তুমি ধরেই নিয়েছো ইউ আর ইকুয়াল টু গড। খ্রিস্টানদের জীবনে সমস্যা কেন জানো?
প্রভু ধন্যবাদ। তাহলে ঈশ্বরের অনুগ্রহ, প্রেম সব দিকে যায়, বিশেষ করে প্রেম সমান সমান যায়, প্রেম ওপরে যায়, প্রেম নিচে যায়, সব জায়গায় যায়, কিন্তু অনুগ্রহ কেবলমাত্র নিচেই যায়, ডাউন টু আর্থ। অন্যদিকে অনুগ্রহ প্রবাহিত হয় না। তাহলে যারা নতনম্র তারাই কেবল ঈশ্বরের এই অনুগ্রহের দিন দেখতে পাবে। তাই বাইবেল আমাদের পরিষ্কার করে ঈশ্বরের প্রেম এবং ঈশ্বরের অনুগ্রহ দুটোর ডিফারেন্স আমাদের দেখিয়ে দিয়েছে। এই দুটো জিনিস পরিষ্কার করে বুঝতে হবে। প্রথম আমরা কি দেখলাম? পাপের কার্য আর পাপী। তারপরে ঈশ্বর দেখাচ্ছেন তার প্রেম আর তার অনুগ্রহ, দুটোর মধ্যে তফাৎ আছে। দেখো, বাইবেল যদিও আমাদেরকে শেখাচ্ছে, আমাদের প্রভু যিশু আমাদের প্রতি ভালোবাসা ছিল কি ছিল না? প্রভু যিশুর আমাদের জন্য ভালোবাসা ছিল কি ছিল না? ছিল তো। পিতা ঈশ্বরের তার মানুষদের জন্য অনুগ্রহ ছিল কি ছিল না? কিন্তু বাইবেল দেখবে গুরুত্ব দিচ্ছে, বিশেষ করে ওল্ড টেস্টামেন্টে তুমি যদি যাও ম্যাক্সিমাম দেখতে হবে যে ওল্ড টেস্টামেন্টে পিতার প্রেমের কথা, ঈশ্বরের প্রেমের কথা বলা আছে বহু জায়গায়। আর নিউ টেস্টামেন্টে যখন দেখবে প্রভু যিশুর অনুগ্রহের কথা তুমি দেখতে হবে। তার মানে ওল্ড টেস্টামেন্টে অনুগ্রহ ছিল না, নিউ টেস্টামেন্টে প্রেম ছিল না? ছিল, কিন্তু এমফাসাইজড, গুরুত্ব পেয়েছে কোনগুলো? এই কথাগুলো। কেন বলছি? তুমি যদি ক্রস রেফারেন্স বাইবেল পড়া শুরু করো, তুমি দেখতে পাবে যতগুলো অনুগ্রহ শব্দ আছে তার ম্যাক্সিমামটা ও নিউ টেস্টামেন্টে তুমি দেখতে পাবে। যতগুলো লাভ অফ গড আছে তার ম্যাক্সিমামটা তুমি ওল্ড টেস্টামেন্টে রেফার করেছে। ক্রস রেফারেন্স যদি থাকে সব আর দু রকম নিয়ম আছে। কেন এই কথাগুলো বলছি? দু রকমের প্রয়োজন আছে। পৌল এই বিষয়ে আমাদের পরিষ্কার করে শেখাচ্ছেন। আমরা যেমন আশীষ বাণীটা বলা উচ্চারণ করা হয়, দেখো 2 করিন্থীয় 13 অধ্যায় 14 পদে এরকম লেখা ছিল। পৌল মণ্ডলীকে বলছিল, মনে আছে, গ্রিট করছিল করিন্থীয়দের চার্চকে, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সঙ্গে সঙ্গে থাকুক। এই শব্দবন্ধকে তুমি কি পাল্টাতে পারো? তুমি বলতে পারো পিতা ঈশ্বরের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সঙ্গে সঙ্গে থাকুক, বললে তুমি বলতেই পারো। কিন্তু ঈশ্বর অর্ডিনেন্সটা এইভাবে দিয়েছেন, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেমটা যেটা বিমূর্ত হচ্ছে প্রেম ছিল, সেটার এক্সপ্রেশন হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তাই প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম আর পবিত্র আত্মার সহভাগিতা তোমাদের সকলের সঙ্গে। ঠিক আছে? হ্যাঁ, কমপ্লিট প্যাকেজ, বুঝতে হবে। কেন এই কথা, কেন বাইবেলে এইভাবে বলা আছে? কারণ প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন সেই ব্যক্তি যিনি ঈশ্বর মানুষের এই দুরবস্থা থেকে মানুষকে তুলতে চেয়েছিলেন, থেকে বার করতে চেয়েছিলেন, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে পরিত্রাণ। তাহলে প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন এই পরিত্রাণের বিষয়টা সম্পন্ন করেছেন। তিনি যদি অনুগ্রহ না করতেন, গেতসেমানি বাগানে বলতেন, দুজনই তো সেম লেভেলে বিলং করে, যে আমাকে দেখেছে যে পিতাকে দেখেছে, পিতা জোর করলো, পুত্র বলল না বাবা আমি পারবো না, আমি করবো না, বাবা আমি চললাম, কি করতেন ঈশ্বর? করতেন? পিতা দেখাচ্ছেন তুমি যদি না করো, এভরিথিং শুড বি ডিস্ট্রয়েড। দুজনই দুজনকে ভালোবাসে, দুজনেই মানুষকে ভালোবাসে, তার সৃষ্টিকে ভালোবাসে না? এইবার পিতার যে প্ল্যান, স্যালভেশনের প্ল্যানটা এক্সিকিউশন যখন হবে, কার উপর ডিপেন্ড করছে? অনুগ্রহের উপর ডিপেন্ড করছে। অনুগ্রহ বেঁকে বসতে পারতো? তাই জোন 1 অধ্যায় 17 পদ বলছে, কেন প্রভু যীশু খ্রিস্ট অনুগ্রহ জানো? জোন 1 অধ্যায় 17 পদে কি লেখা ছিল? কারণ ব্যবস্থা মসির দ্বারা দত্ত হয়েছিল, অনুগ্রহ সত্য যীশু খ্রিস্ট দ্বারা উপস্থিত হয়েছে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নেওয়া দরকার। প্রভুকে ধন্যবাদ দিই তার এই প্রেমের জন্য। ঈশ্বরের এই প্রেমে শুধুমাত্র কিন্তু অনুগ্রহ নেই, আর একটা জিনিস আছে, জানো তো? বলতে পারো সেটা কি? ঈশ্বরের প্রেমের মধ্যে আমরা অনুগ্রহ পেলাম তো, হ্যাঁ, কিন্তু অনুগ্রহটা শুধু না, আরেকটা জিনিস আছে। সেটা কি বলা হয়?
আর একটা মহৎ জিনিস আছে, দয়া। দয়া এটাও একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, এটাও আছে। বাইবেল কিন্তু এই দয়া বা করুণার উপর অনেকটা গুরুত্ব দিয়েছে, এমফাসাইজ করেছে। কিন্তু আমাদের এটা স্বীকার করতেই হবে, এই যে করুণার কথা বলছিলাম না, যেটা প্রেম, এতক্ষণ প্রেম দিয়ে বোঝাচ্ছে না, এবার পুরাতন নিয়মে তুমি যদি দেখো ম্যাক্সিমাম টাইমে ছিল ঈশ্বরের করুণা। ওল্ড টেস্টামেন্টে অনুগ্রহ দৃশ্যমান হয়েছে কোথায়? নিউ টেস্টামেন্টের ভিতরে। তাহলে ওল্ড টেস্টামেন্টে যখনই মানুষ বিপদে পড়তো সে কী করতেন? তাহলে করুণা ইজ রিলেটেড টু উইথ দ্য প্রেজেন্ট কন্ডিশন, প্রেজেন্ট সিচুয়েশন, ওয়্যারএজ অনুগ্রহ ভবিষ্যতের ভিতরে। এটা একটু পরিষ্কার করার দরকার আছে। দেখি এই সম্বন্ধে কি বলা যায়। ঈশ্বরের যে অনুভূতি আমাদের প্রতি, অর্থাৎ পাপীদের প্রতি প্রথম যে অনুভূতিটা ঈশ্বর ভালোবাসলেন, আউট অফ ভালোবাসা তার যে প্রথম এলো করুণা হলো। আর করুণার উদ্রেক হলো বলে তখন তিনি অ্যাক্ট করলেন, তার পুত্রকে অনুগ্রহ স্বরূপে আমাদের কাছে পাঠালেন, তাই না? কোথায় যাচ্ছিস বাবা? হ্যাঁ, এতবার যেতে হয় কেন? দেখো, ঈশ্বরের কাজ আমাদেরকে কি করে দেয়? আমরা কে? প্রথম দিকে আমরা দেখছি আমরা আসলে কে? পাপী। আদমের সাদৃশ্য তো আমরা প্রত্যেকে পাপী। তা আমাদের এই অবস্থা দেখে, এই অবস্থা থেকে উদ্ধার করার জন্য প্রথম ঈশ্বর আমাদেরকে ভালোবাসলেন। আর যেহেতু ভালোবাসলেন, তার করুণা হলো আমাদেরকে, দয়া হলো, অনুকম্পা হলো। আর যখন দয়া হলো, অনুকম্পা হলো, তিনি একটা কিছু করলেন। কী করলেন? আমাদেরকে তার সে জায়গা থেকে বার করলেন, করে আমাদেরকে তার পুত্রকন্যা করলেন, তাই? আমরা যারা বহিষ্ঠ ছিলাম তাদেরকে কি করলেন? তার কাছের করে নিলেন, তাদেরকে পুত্রকন্যা করে দিলেন। তাহলে এই যে করুণা করে তিনি এটা করলেন, তো করুণা করে আমাদেরকে অনুগ্রহ করলেন আর আমাদেরকে দয়া করলেন বলে প্রভু যীশু খ্রিস্টের দ্বারা বা তার মাধ্যমে আমরা ঈশ্বরের পুত্রকন্যা হয়ে গেছি। এখন আমরা কে? ঈশ্বরের সন্তান, তো তার নিজস্ব লোক হয়ে গেছে। এরমই থাকবো, তো এরমই থাকবো, মানে এটাই ঈশ্বরের প্ল্যান নাকি? কেউ কোনো কথা বলছে না। হ্যাঁ, ও বলছে এটাই এরম পাই, আমরা এরমই থাকবো। বলবে যে না, এরম থাকবে না। দেখো বাক্য দিকে প্রথম যখন 3:2 প্রিয়তমেরা, এখন আমরা ঈশ্বরের সন্তান বলছে, এবং কি হইব তাহা এ পর্যন্ত প্রকাশিত হয় নাই। আমরা জানি তিনি যখন প্রকাশিত হইবেন আমরা তার সমরূপ হব। আছে দেখা? হ্যাঁ, কারণ তিনি যেমন আছেন তাহাকে তেমনই দেখিতে পারিবে। তাহলে করুণা করে কি করতে পারেন? করুণা হচ্ছে আমার যে তাৎক্ষণিক অবস্থা আছে সেই অবস্থা থেকে আমাকে লিফট আপ করে দেন। অর্থাৎ করুণা ইজ রিলেটেড উইথ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ সিচুয়েশন, ওয়্যারএজ অনুগ্রহ ভবিষ্যতের কথা বলে। ঈশ্বরের যে অনুগ্রহ সেটা শুধু আমাকে এই অবস্থা থেকে বার করে আনেনি, তার যে পরিকল্পনা আছে, আমি তোমার জন্য যে সকল সংকল্প করেছি তা মঙ্গলের সংকল্প, তার শেষ ফল ও আশা সিদ্ধি দেওয়ার সংকল্প। বলছে শেষ ফল। আমি জানি না তোমরা কতটা কি বুঝতে পারলে এই বিষয়টা। দেখতে আগে যেটা বলছো, তোমার মধ্যে কেউ যদি দুস্থ বা অসহায় নিরুপায় থাকে আর তুমি তাকে ভালোবাসো, তার জন্য করুণাবিষ্ট হও, তুমি তার জন্য দুঃখিত হও, তার জন্য কষ্ট পাও, তার মানে তার কারণটা তুমি তাকে ভালোবাসো, না হলে হতো না। এটা তুমি ভালোবাসো বলে সেই কষ্টগুলো তুমি পাচ্ছ, তার জন্য তোমার কষ্ট হচ্ছে। এই যে কষ্টটা তুমি পাচ্ছ তার প্রতি তোমার করুণা আছে। হ্যাঁ, বাইবেলে একটা সেন্স, এই করুণা শব্দটা এখানে নেগেটিভ, জানো, নেতিবাচক। ওয়্যারএজ অনুগ্রহ পজিটিভ।
কেন একটু দেখি। তোমার করুণা তার প্রতি অ্যাকচুয়ালি কি একটা সিম্প্যাথি। কখন তুমি আমার সিম্প্যাথি করছো, আমার প্রতি তোমার সিম্প্যাথি উদ্ভব হয়েছে, আমার দুর্বলতা তুমি আমার করছো, তাহলে এক অর্থে এটা নেগেটিভ নেই। একটা মানুষকে করুণা করতে হচ্ছে, তার মানুষটা অবস্থা দেখি ভালো, এটা নেগেটিভ। এবার ঈশ্বর বলছেন তোমাকে আমি আমার সমরূপ করি। একটা দিন আসছে যেদিনকে সারা পৃথিবী, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড সমস্ত সৃষ্টি দেখতে পাবে ঈশ্বরের পুত্রদের প্রকাশ হচ্ছে। এটা হয়ে গেছে, তাহলে অনুগ্রহের একটা পরিণতি হয়েছে। অনুগ্রহতেই তো হচ্ছে, এটা অনুগ্রহতেই হচ্ছে, করুণার দরকার হচ্ছে না। আমি বলছি তোমাকে পুত্রকন্যা পড়ে নেওয়ার পরে তোমার প্রতি আর করুণা করার দরকার হচ্ছে না, হচ্ছে কি? এবার প্রসেসের মধ্যে তোমাকে বিল্ড করা হচ্ছে, ওই দিনটা তুমি দেখতে পারবে। দেখো কেন বলছি এটা নেগেটিভ আর ওটা পজিটিভ। তার মানে যেটা প্রকাশ হতে বা যেটা হবে সেটা শুধু এই সময়ের ভবিষ্যৎ, মানে সেটা ভবিষ্যতের কথা বলছি। ভবিষ্যৎ মানে এই জগতের ক্ষেত্রে আমরা যতদিন বেঁচে আছি আমাদের এই বেঁচে থাকার ভবিষ্যতের কথা বলা হচ্ছে, এবং আগামী যে যুগ আসছে তারও ভবিষ্যতের কথা বলা হচ্ছে, দুটো ক্ষেত্রেই বলা হচ্ছে। এবং বাইবেল এই যে কথাটা বলছি এটাকে টেস্টিফাই করছে। মতি 19:29 প্রভু যিশু নিজে বলছেন, আর যে কোনো ব্যক্তি আমার নামের জন্য বাড়ি কি, ভ্রাতা কি, ভগিনী কি, পিতা কি, মাতা কি, সন্তান কি ক্ষেত্র পরিত্যাগ করিয়াছে, ঠিক আছে, সে তার শতগুণ না পাইবে। কোথায় পাবে? এই এরাতে পাবে, এই জগতের কথা লেখা আছে। কেন বলছে? এই জগৎ ক্লিয়ার করে দিচ্ছে, পাশে মানুষ পাবে, ওইখানে গিয়ে পাবে না, এইখানে পাবে। কারণ কথা সেন্টেন্সটা কন্টিনিউ করছে, সে তার শতগুণ পাইবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। তাহলে যে অনুগ্রহের কথা বলা হচ্ছে, অনুগ্রহটা কি? এই সময়কার এই এরারে ভবিষ্যতের বিষয়, যা কিছু তুমি লুজ করেছো তার শতগুণ এখানেই পেয়ে যাবে। এবং আগামী দিন যেটা আসছে, এবার লাস্টিং লাইফটা তুমি পাবে। তাহলে অনুগ্রহটা ব্যাপ্তি হয়ে যাচ্ছে। আর করুণা সেখানে কি? তোমার প্রেজেন্ট কন্ডিশন, তুমি পড়ে গেছো, রক্ত বেরোচ্ছে পায়ে, তুমি কাঁদছো বলছো, ইমিডিয়েটলি তোমাকে তুলে তোমার শুশ্রূষা করে। তাহলে তোমার শুশ্রূষা করতে হলো কেন? ওটা করতে হলো কেন? তুমি পড়ে গিয়ে চোট পেয়েছো বলে, নেগেটিভ না, ব্যথা পেয়েছো তুমি। তাহলে করুণাটা নেগেটিভ অর্থে আমরা দেখি, কিন্তু অনুগ্রহ পজিটিভ। ওই লোকেদের অবস্থা দেখে মানুষ কত দুর্বল, তিনি করুণাবিষ্ট হয়ে পড়ল। আজকের দিনটা তাহলে করুণার দিন নয়, ঈশ্বর আমাদেরকে করুণা করেছেন এখানে ডেকে নেবেন না, ঈশ্বর অনুগ্রহের দিন। বারবার মনে রাখতে হবে করুণা অনুগ্রহের মধ্যে পার্থক্য। যদি সুখা এখানে শুধু করুণাই থাকতো তাহলে তাহলে কি হতো? পুরাতন নিয়মে দেখেছিলাম ঈশ্বর করুণা করেছিলেন, কি করেছিলেন? একদিন আমি তোমাদেরকে উদ্ধার করব, একদিন উদ্ধার করব। তিনি লেখা আছে বিচার কর্তৃগণকে পাওয়ার দিন নিস্তার কর্তৃগণকে পাঠাতেন, আর মানুষ যখন বিপদে পড়তো ঈশ্বরের প্রজারা, তিনি নিস্তার কর্তৃগণকে পাঠিয়ে ওই সময় থেকে তাদের উদ্ধার করতেন, আবার তারা ওই সময়ের মধ্যে কাটাতেন, তাই তো না? তাহলে টেম্পোরারি একটা রিলিফ, করুণা হচ্ছে টেম্পোরারি রিলিফ। ওয়ারাজ বারবার তিনি সেখানে তার প্রতিশ্রুতি দিয়ে গেছেন, দাউদের কুলে আব্রাহামের প্রতিজ্ঞার একজন আসবেন যিনি অনন্তকাল তোমাদের রাজা হবে, ঠিক আছে? ওটা সেটা দেখতে পেয়েছিল, ওটা আগামীর বিষয় ছিল। আমরা সেই এরাতে আছি। তাহলে আমরা যে এরাতে আছি, যে এটা কিসের? করুণার দরকার নেই, অনুগ্রহের দরকার। ঈশ্বর করুণা করে অলরেডি 2000 বছরের ঘটনা ঘটিয়ে দিয়েছেন। এখন আমরা কোন যুগে আছি, কোন সময় আছি? অনুগ্রহের মধ্যে আছি, দ্য গ্রেস। এই অনুগ্রহ কে লাভ করতে পারে? যারা ডাউন টু আর্থ, যে মনে করে আমার অনুগ্রহের প্রয়োজন আছে। আমার ভিন্ন তোমরা কিছুই করতে পারো না, যে নিজে প্রতি মুহূর্তে এটা ফিল করতে পারে, সেই ঈশ্বরের অনুগ্রহ পায়। হ্যাঁ, ঈশ্বর করুণা করে করুণা একটা কাজ করে দিয়েছেন এখান থেকে বার করার জন্য। তুমি সেই কাজে প্রবেশ করতেও পারো, নাও করতে পারো। তাহলে কি দেখলাম আমরা? যদি কেবলমাত্র অনুগ্রহই থাকতো তাহলে শুধু একটা আশা থাকতো, এই করুণা যদি থাকতো তাহলে শুধু আশাই থাকতো। কিন্তু 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 যেটা পুরাতন নিয়মে ছিল, পুরাতন নিয়মের মানুষদের কাছে কি ছিল? আর তিনি আসছেন, তিনি আসছেন। আর এখন তিনি এসে গেছেন, শুধু না, তিনি রাজাদের রাজা, তিনি প্রভুদের প্রভু হয়ে গেছেন, তিনি কর্তৃত্বকারী, তার বহিঃপ্রকাশ ঘটে গেছে। তাই
ওই আশা নিয়ে বেঁচে থাকার আর কোনো দরকার নেই। অর্থাৎ আমাদের আর করুণার প্রয়োজন নেই। তাহলে অনুগ্রহের অরিজিনটা কি? অনুগ্রহের অরিজিন হচ্ছে ভালোবাসা। আমরা শেষ করব। আচ্ছা, মার্ক 10 অধ্যায় পড়ে দেখবে 46 থেকে 52 পদে লেখা আছে। মনে পড়ে অন্ধ ভর্তিময়ের কথা? আর যিশু যখন সেখান দিয়ে যাচ্ছিলেন, আর সে শুনেছিল, একটা অন্ধ ব্যক্তি ছিল, তার নাম ভর্তিময়, আর সে শুনেছিল প্রভু যিশু আসছে। আর লোকের বড়ভাবে শব্দ শুনতে পেয়ে ও চিৎকার করে বলছিল, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন। আর যিশু তাকে বলছে, চুপ চুপ চুপ, চুপ চুপ। আর যত চুপ চুপ বলছে, সে তো আরো জোরে চিৎকার করে বলছে, হে দাউদ সন্তান, আমার প্রতি দয়া করুন বলছিল। হ্যাঁ, হঠাৎ যিশু যেতে দাঁড়িয়ে বলল, ও লোকে আমার কাছে নিয়ে এসে। যখন ওকে যিশুর কাছে নিয়ে এলো, যিশু ওকে প্রশ্ন করেছিল। আচ্ছা, ও যিশুকে কি বলে ডাকছিল? এ দাউদ সন্তান বলেছিল, আমাকে অনুগ্রহ করুন। কি চাইছিল? মার্সি চাইছিল, দয়া চাইছিল, অনুগ্রহ চাইছিল। কারণ ও জানতো এই ব্যক্তি যদি একবার দয়া করে, এর দয়াটা এমন কিছুতে কনভার্টেড হবে যে আমি এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবো। যিশু যখন বললেন, তুমি কি চাও আমি তোমার প্রতি কি করি? খুব আমি যেন দেখতে পাবো, ঠিক আছে? যাও। কি চাইছিল? দয়া। ও বলতে পারতো, হে দাউদ সন্তান, আমার প্রতি অনুগ্রহ করো, মানে ভবিষ্যৎটাই চেয়ে নিতে চাইছি না তো। ইনিশিয়ালি ও ট্রিগার করছে করুণাটাকে। করুণার উদ্রেক হলে ভালোবাসা থেকে করুণার থেকে এক্সিকিউশনে চলে যাবে। তবু কিছু থামতে পারে না, করে যাবে। বাইবেল অনেকগুলো উদাহরণ পাবে। সেই পরজাতীয় মহিলা এসেছিল তার মেয়ের সুস্থতার জন্য, প্রভু রিজেক্ট করে দিয়েছে ভিতরে। শিষ্যরা বলছিল, প্রভু ডিস্টার্ব করছে, এটা পরজাতীয়দেরকে ওরা পছন্দ করতো না। তারপর মহিলা, বাইবেল বলে, হিস্ট্রি বলে উনি খুব ধনী মহিলা ছিল। আর হিস্ট্রি যেটা, তুমি বিয়ন্ড দ্য বাইবেল ও যদি স্টাডি করো যায়, ওই ব্যক্তি সৈনিকেও যে মহিলা ছিল, খুব ধনী ব্যক্তি ছিলেন, এবং তার ঠাট বাট যা ছিল অন্য লোকদেরকে খুব চোখে দেখতেন। পয়সাওয়ালার ভোগ যেটা হয়, সে এমন একটা কন্ডিশনে পড়েছে, ওই উঁচু মহিলা কুকুর হতেও পিছপানো। ভালো করে বলি, প্রভু ওকে কিছু বলবো, প্রভু ওকে দরজার সামনে দাঁড়িয়ে গেছে, তো ঢুকতে পারে না। আর যিশু শিশুর সঙ্গে কথা বলছেন, খেতে বসে। শিষ্যরা বারবার বড় দাঁড়িয়ে আছে, আপনি বলে দিন চলে যাবে, দাঁড়িয়ে দিন, আপনি বলবেন যাও যাও বলুন চলে যাবে, আমরা যাও যাও বলছি, যাচ্ছে না। তখন প্রভু ঘুরে ওকে কি বললেন? ওই চাইতে এসেছিল, প্রভু আমার মেয়েকে সুস্থ করে দিন। প্রভু স্ট্রেট বলে দিল, সন্তানদের খাদ্য কুকুরদের সামনে দেওয়া যায় না। মহিলা কিরম মহিলা ছিল? হিস্ট্রি বলছে খুব ঠাটবাট মহিলা। একজন অবস্থাপন্ন ধনী ব্যক্তি, যে কাউকে পরোয়া করে না, প্রচুর পয়সার মালিক, তাকে যদি বলা যায় ফালতু লোক আপনি বসে, কিরম লাগবে তার? সে তো রিভোল্ট করবে, বলো না? তবু অ্যাটিটিউড ডিল করছে। কার অ্যাটিটিউড ডিল করছে? শিষ্যদের। প্রভু বাক্য বলে, তার সমস্ত বাক্য দ্বিধার করবে, বোথ সাইডে কাটে। শিষ্যরা কি বলছিলেন? পরজাতি অমুক তমুক তারা। তাহলে শিষ্যদের হার্টে একটা প্রবলেম ছিল, সেটা ডিল করছেন তিনি। দেখো কীভাবে ডিলিংটা হলো। যখন মহিলাকে কথা বললো, সন্তানদের খাদ্য কুকুরদের জন্য নয়, ভদ্রমহিলার দুটো অপশান ছিল। একটা হচ্ছে গালাগাল দিয়ে রেগে গিয়ে রিভিউ করে চলে, তার মশা ফালতু আপনি সাধারণ করে চলে যাবেন। আরেকটা ছিল ওই অপমানটা মেনে নিয়ে যার জন্য এসেছিল ওই করুণাটা হাতিয়ে নেওয়া, মানে ওনার ভেতরে করুণার উদ্বেগ করা। তিনি দ্বিতীয় পথটা বেছে নিয়ে প্রথমে কী বললেন? প্রভু আপনি ঠিকই বলছেন, আমি কুকুর, কিন্তু আপনি তো জানেন কুকুর মালিক যখন খায়, কুকুরের টেবিলে নিজে বসে থাকে, আর ছেলেমেয়েরা খেতে খেতে ফেলে এদিক ওদিক ছড়িয়ে, ওই গুঁড়ো গানাটা ওটা দিয়ে কুকুরের চলে যায়। প্রভু বললেন, তোমার বিশ্বাস, তোমার যেটা প্রয়োজন মিটে গেছে, যাও বাড়িতে, হয়ে গেছে কাজ। শিষ্যরা কী দেখলো? শিষ্যরা দেখলো যেগুলো আমরা পাচ্ছি প্রভুর থেকে, এনাফ ফুড পাচ্ছি, আর আমরা কী করি? খাই দাই ছড়াই। ওই সামান্য একটা ছড়ানোর জিনিসে অন্যকে জীবন দিতে পারে। আমরা যারা ঈশ্বরের ঘর থেকে মহামূল্য খাদ্য দ্রব্য পাই না,
আমরা কেয়ারলেস, আমরা অনেক জিনিস ঘরে প্রচুর আছে। আমার ছেলেদেরই দেখি খায় দায় পাটে খাবার করে দেয়, শেষ করে দেয়। কখন হয়? পর্যাপ্ত থাকলে এই জিনিসগুলো করা যায়। তবু শেখালেন, বারবার শিষ্যদের শিখিয়েছে। তিনি যখন 5টা রুটি দিয়ে 4,000-5,000 লোককে খাইয়েছেন, তারপরে যখন বুড়ো খারাপ পড়েছিল 12 টাকা, শিষ্যদের কী বলেছিলেন? চাও করে সমাজ ডিস্ট্রিবিউট করে বলেছিলেন? হ্যাঁ না বলেননি? বলছেন সব গুঁড়িয়ে তুলে রাখো। তো অনেক জিনিস শেখা বহু দিদি কাজ করে। এনিওয়ে, আজকে একটা সাবজেক্ট ছিল না, কথা প্রসঙ্গে বলে দিলাম। তাহলে সে বলেছিল দায়ুদ সন্তান বর্তমানে আমার প্রতি দয়া অনুগ্রহ করা দরকার, কারণ সে জানতো একবার যদি ঈশ্বর দয়া করেন, একবার যদি ঈশ্বরের করুণার বশবর্তী হওয়া যায়, বাকি আর কিছু চাইতে হবে, বাকিটা এমনি এমনি হবে। তাই প্রভুকে ধন্যবাদ দিই আজকে সেই দিন। কেন আমরা আমাদের প্রভু আজকে এই কথা শোনানি? তিনি তার ভালোবাসা, তার অংশ আমাদের সঙ্গে শেয়ার করতে চান। বাইবেল বলছে যতবার প্রভু তার দেহ, তার রক্ত আমাদের জন্য দিয়ে দিয়েছে। তাহলে ভালোবাসা থেকে করুণা, করুণা থেকে অনুগ্রহ, এই যে দিচ্ছেন আমরা প্রভু বুঝিয়ে আছি, সেটা হচ্ছে করুণা। তিনি দয়া করে এই কাজটা করেছেন আমাদের জন্য, নাও তো করতে পারতেন, কিন্তু কেন করেছেন? যেন এই করুণার মধ্যে দিয়ে তার অনুগ্রহের মধ্যে আমরা প্রবেশ করি, সেই অনুগ্রহ লাভ করতে পারি, যে অনুগ্রহটা আমাদের এই জীবন এবং আগামী জীবন দুটোই সেটেল করে দেবে। আগামী অর্থাৎ এই যুগ, অনেকে আবার জীবন বললে বলবে পরজন্মের কথা বলছে, ওসব না। এই যুগ এবং আগামী যুগ, এই পৃথিবীতে যতদিন জীবিত আছি, জানি না কতদিন আছি, কে কতদিন আছি, যে কদিন আছি, ওই অনুগ্রহটা কন্টিনিউ আমাদের দরকার আছে, এবং আগামী যুগেও দরকার আছে, যাতে সেই দিনকে চিরকাল তার সঙ্গে থাকতে হবে। আমেন। প্রার্থনা করি। মঙ্গলবার প্রভু, আরও একবার তোমার ধন্যবাদ, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। তুমি সুযোগ করে দিয়েছো প্রভু তোমার সন্তানদেরকে, জানি না কতজন কিভাবে নিলেন বা বুঝলেন বিষয়টা, কিন্তু প্রভু তথাপি তুমি তোমার ভালোবাসা, তোমার করুণা, এবং আউট অফ দ্যাট তুমি তোমার অনুগ্রহকে তুমি দিয়ে দিয়েছো প্রভু। আর সেই অনুগ্রহ আমাদের মধ্যে, আমাদের সঙ্গে আছেন। আর সেই অনুগ্রহ প্রতিদিন খাদ্য হিসাবে, পানীয় হিসাবে আমাদের মধ্যে প্রবেশ করছে। যেমন লেখা আছে, যেন আমরা দিন দিন তার মতো রূপান্তরিত হতে হতে পূর্ণতায় তার আকারে প্রকারে প্রত্যক্ষ হতে পারি। তবু তোমার ধন্যবাদ করি আরও একবার তোমার এই ভালোবাসার জন্য, তোমার এই অনুগ্রহের জন্য। আমাদের সকলকে তুমি আরও একবার স্পর্শ করো, আমাদেরকে তোমার মনের মতো করে গড়ে নাও প্রভু, যেন আমরা প্রত্যেকে তোমার উপযুক্ত সন্তান সন্ততি হয়ে পিতা ঈশ্বরের গৌরবের জন্য ব্যবহৃত হতে পারি। সমস্ত গৌরব তোমাদের, যিশু নামে প্রার্থনা চাই। আমেন।